হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের শিওর শর্টের আরেকটা নতুন ক্লাসে। সো আজকের ক্লাসটাতে আমরা শিওর শর্টের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখানে আমি তোমাদের সাথে আছি, তোমাদের অমিয় ভাইয়া। তোমাদেরকে দেখাবো যে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত জেনারেল ম্যাথের এই চ্যাপ্টারটার উপর এমসিকিউ নিয়ে যত রকমের প্রবলেমস আছে সেগুলো আমরা দেখব, এবং বোর্ড পরীক্ষায় তোমরা কি ধরনের প্রশ্ন ফেস করতে যাইতেছো সামনে, তারা এই ক্লাসটা করলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা যে তোমরা কি ধরনের এমসিকিউ ফেস করবে অ্যান্ড কীভাবে তোমাদের প্র্যাকটিস করা উচিত, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওগুলো কীভাবে তোমাদের সলভ করা উচিত। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আমরা শুরু করি। সো আমি হচ্ছি যে এসিএস ফিচার স্কুলে অঙ্ক পড়াই, এটাই হচ্ছে আমার পরিচয়। হ্যাঁ, আর কোনো পরিচয় দরকার নাই। আল্লাহ, বড় একটা ছবি দেখলে অনেক অকওয়ার্ড লাগে। যাই হোক, সো আমাদের এক ক্লাসে তুমি যদি পুরো প্রিপারেশনটা নিতে চাও, সেক্ষেত্রে আমাদের ওয়ান শটের একটা সিরিজ আছে। সেখানে হচ্ছে একদম বেসিকের যত কিছু দরকার তোমার একটা ক্লাসে, এখানে সব কিছু দেখায় দেওয়া হয়েছে। সো এই ক্লাসগুলো কিন্তু আমাদের খুবই পপুলার, এবং প্রায় 1 মিলিয়নের উপরে কিছু ভিডিও আছে, ভিউজ চলে গেছে, বুঝছো। সো এত হিউজ সংখ্যক একটা স্টুডেন্টকে আমরা কিন্তু সার্ভ করতেছি, তোমাদেরকেও করতেছি। সো এই ক্লাসগুলো করার পরে তোমাদের সবারই একটা কথা ছিল, ভাইয়া সিকিউ এমসিকিউটা একটু প্র্যাকটিস করা দিলে হয়তো ভালো হতো। সো ওই প্রবলেমটার জন্যই আমরা এখন নতুন করে ভিডিওগুলো করতেছি, যেখানে হচ্ছে আমরা এই যে চ্যাপ্টারগুলো এখানে ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছে, ওই চ্যাপ্টারগুলোরই আমরা সিকিউ এমসিকিউ পার্টটা নিয়ে আলোচনা করব। ওকে, সো সিকিউ ক্লাসটা একটু আগে আপলোড হয়েছে, ওটা তোমরা দেখতে পারো, মানে এই ভিডিওর আশেপাশে দেখবা সিকিউ ক্লাসটা আছে। এমসিকিউ ক্লাসটা আজকে করাই দিতেছি। সো আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য একটা এফআরবি প্রোগ্রাম চলতেছে, যেখানে আমরা বেসিক থেকে ধরে এসএসসি পরীক্ষায় আসার মতো সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন যা আছে সব আমরা প্র্যাকটিস করা দিতেছি। প্রতিদিনই ক্লাস হচ্ছে, অ্যান্ড যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা মোটামুটি এপ্রিলে হবে বলা যাইতেছে, সো আমরা কিন্তু অনেক বড় একটা টাইম পাইতেছি প্রিপারেশনটা নেওয়ার জন্য। বাট আমরা এই প্রোগ্রামটার মধ্যে তোমাকে ফুল সিলেবাস কমপ্লিট করে দিব, দেন তুমি তোমার মতো টাইম পাবা আসলে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, সো এইটা নিয়ে পরে কথাবার্তা চলতে থাকবে। আমরা আমাদের পড়া স্টার্ট করি। সো আমরা আজকে পড়বো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি। ঠিক আছে, খুবই ইজি একটা চ্যাপ্টার, বাট কেন জানি এটা নিয়ে সবাই একটু ভয় পায়। বাট আজকে আশা করি ক্লাসটা করার পরে তোমার আর এই চ্যাপ্টার নিয়ে কোনো প্যারা থাকবে না। সো এই চ্যাপ্টারটা আসলে খুবই সোজা। হ্যাঁ, জাস্ট বেসিক কিছু, এখন তুমি যদি এমসিকিউগুলো দেখো লাস্ট 10 বছরের এমসিকিউ মতো আছে এখানে, তুমি বুঝবা যে আসলে খুব ইজি জিনিসই আসে। যেমন দেখো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক কোনটি, মানে এটা বেসিক্যালি সূত্র। সো প্রথম কয়েকটা এমসিকিউ আমি তোমাকে দেখাবো, যে তুমি যদি বেসিক্যালি সূত্রও জানো, তাও এমনও হতে পারে যে বোর্ডে তুমি ওইটাও পেরে গেছো, কারণ সূত্র নিয়েও কিন্তু প্রশ্ন আসে। যেমন আমরা যদি এই প্রশ্নটা দেখি, এখানে কি বলছে, মানে কতগুলো ফর্মুলা দেওয়া আছে, সেখানে খেয়াল করে দেখো। প্রথম এই এক তো ভুল, বুঝাই যাচ্ছে এইটাও ভুল, এইটাও ভুল, কারণ সাইন থিটা সমান 1/sec থিটা তো হবে না, আর এটা বাকিটা তো দেখতেই পারতেছো। সো এইটার আনসার দেখো, tan থিটা সমান sin/cos। এটা আসলে মানে পড়ানো দরকার কিছু নেই, সূত্র, তাই না? তুমি যেহেতু কদিন পর এসএসসি পরীক্ষা দিবা, আই হোপ তুমি আর কিছু জানো না জানো, সূত্রগুলো জানো, তাই না? আর যদি একদম কিছুই না জানো, সেক্ষেত্রে তো ওয়ান শটের ক্লাসগুলো আছেই, সিকিউ ক্লাস আছে, সব করলে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে কি কি পড়তে হবে তোমার। দেখো, রাজশাহী বোর্ড 2015, তো এইখানেও সূত্র রিলেটেড কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে। সো এই কোয়েশ্চেনগুলো যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, প্রথমটা আমরা ওটা 1/1 বিশ্লেষণ করি। হ্যাঁ, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - sec স্কোয়ার থিটা। আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1, তাই না? তাহলে আমরা tan স্কোয়ার থিটা সমান কিন্তু লিখতে পারি sec স্কোয়ার থিটা -1। তুমি যদি এইটাকে এই পাশে আনো, এইটাকে এই পাশে আনো, বাট সেক্ষেত্রে কিন্তু এটা মিলতেছে না, সো এটা কিন্তু ভুল আছে। সেকেন্ড কোশ্চেনটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, ওখানে কি আছে, cosec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আমরা জানি সূত্র হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, সো এটাও কিন্তু ভুল দেওয়া আছে। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সো এইটাও ভুল আছে। সো আলটিমেটলি এইটা কিন্তু কারেক্ট আনসার, এটা কিন্তু আমাদের করে দেখতে হইতেছে না, মানে আমি আমাদের একটু করে দেখাই। 1/cosec স্কোয়ার থিটা এইটার ভ্যালু কিন্তু হচ্ছে আমরা জানি sin স্কোয়ার থিটা, তাই না? আর 1/sec স্কোয়ার থিটা মানে আমরা জানি এটা হচ্ছে cos স্কোয়ার থিটা, তাই না? তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তো আমরা জানি। সেটা নিয়ে আসলে আমাদের কোনো প্যারা নেই, এগুলো আমরা সব বুঝতে পারতেছি কি না কি হইতেছে। ওকে, সেইভাবে মানে তুমি যদি অপশনগুলো অ্যানালাইজ করো, তাহলে কিন্তু অনেক ইজি বের করা জিনিসটা, খুব কঠিন কিছু না আর কি। এমসিকিউতে এই জিনিসটা আমি বারবার বলি স্টুডেন্টদেরকে প্রতি বছর, যে কোনো এমসিকিউ যদি মনে হয় যে মানে কনভেনশনাল ওয়েতে নাই, তুমি জাস্ট অপশনগুলো টেস্ট করলে কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আনসার মিলে যায়, মানে খুব বেশি চিন্তা করতে হয় না। ওকে,
সো থার্ড এমসিকিউটা যদি দেখো যে থিটার ভ্যালুর একটা রেঞ্জ দেওয়া আছে, সো আমি এটা একটু মার্ক করে দেই তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে দেখো এখানে কি বলা আছে যে থিটার মানটা শূন্যর চাইতে শূন্য সমান অথবা শূন্যর চেয়ে বড় এবং 90-র ভেতরে, তাই না? আচ্ছা, আমরা যদি কোয়াড্রেন্ট সম্পর্কে বা চতুর্ভাগ সম্পর্কে ন্যূনতম আইডিয়া থাকে, আশা করি আছে সবারই। সো আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে ক্যালকুলেশন করি, তাই না? যার মধ্যে আমরা এইটাকে বলি হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। তো দেখো 0 থেকে 90-র মাঝে কি বেসিক্যালি এই চতুর্ভাগটা নিয়ে কথা বলা হচ্ছে না? আমরা কিন্তু শিখছি যে এই প্রথম চতুর্ভাগে সাইনের ভ্যালু সবসময়, যে কোনো সাইন না শুধু, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ থাকে, তাই না? তো আমরা জানি যে এইটার জন্য সর্বনিম্ন মান যাই হোক নেগেটিভ কোনো নাম্বার হবে না, কারণ যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলতেছে এখানে অলওয়েজ পজিটিভ সংখ্যাগুলো থাকবে, তার মানে -1 তো কখনোই হবে না। আর আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান কিন্তু -1, বাট যেহেতু আমরা প্রথম চতুর্ভাগ নিয়ে কথা বলতেছি সেজন্য কিন্তু মাইনাসের পার্টটাই বাদ। তাহলে থাকলো কি 0 থেকে 1 পর্যন্ত থাকলো না, কারণ 0-র চেয়ে ছোট হইলে তো এটা নেগেটিভ সংখ্যা হয়ে যাবে, তাই না? আমরা যদি সংখ্যা রেখার কথাটা চিন্তা করি তাহলে 0 তো হচ্ছে দ্য পয়েন্ট, এটার এই পাশে গেলে পজিটিভ, এই পাশে গেলে নেগেটিভ, তাই না? তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের সাইনের সর্বনিম্ন ভ্যালু কত হবে? অবশ্যই 0 হবে। ইনফিনিটি তো আগেই বাদ, কারণ সাইনের ভ্যালু কিন্তু -1 আর +1-এর মধ্যেই হয়, তাই না? সো এটা কিন্তু আমরা খুব সহজেই আনসার করতে পারি, এত কিছু লাগতো না, জাস্ট তোমাদেরকে আইডিয়াটা দেওয়ার জন্য। এটা দেখো, এটা আসছে তোমার রাজশাহী বোর্ডে 14 সালে। তারপর এখানে আরেকটা ম্যাথ আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য নিচের কোণগুলো সংজ্ঞায়িত। সো এখানে দেখো অনেকগুলো অনুপাত দেয়া আছে, আমাদের দেখতে হবে 90 ডিগ্রির জন্য সংজ্ঞায়িত বলতে আসলে কি বুঝাইছে। 90 ডিগ্রির জন্য সংজ্ঞায়িত বলতে যে ব্যাপারটা বোঝানো হয়েছে সেটা আমি তোমাদের একটু বলি, যে 90 ডিগ্রি মানটা বসাইলে ওটা তোমাকে একটা ভ্যালু দিবে। যেমন আমরা জানি একটা খুবই কমন এক্সাম্পল যে tan 90 ডিগ্রির ভ্যালু অসংজ্ঞায়িত, তাই না? ক্যালকুলেটর দিলে এরর দেখায়, এরর দেখানোর অর্থ কি এটার ভ্যালু অ্যাকচুয়ালি 1/0। সো এই কারণে এটাকে আমরা অসংজ্ঞায়িত বলি, তাই না? এখন চিন্তা করো tan 90 যদি 1/0 হয়, আমরা বলতে পারবো না যে cot 90 এটা সমান কি 0/1, কারণ আমরা জানি tan আর cot হচ্ছে পরস্পরের বিপরীত, তাই না? গুণাত্মক বিপরীত ভাবে কিন্তু লেখা যায় যে tan থিটা সমান 1/cot থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। সো তোমরা একটু খেয়াল করো, আমরা বলতে পারি যে cot 90 হবে জাস্ট এই ভ্যালুটাকে আমরা উল্টায় দিব। সো এই ভ্যালুটাকে যদি আমরা ঘুরায় দেই তাহলে এটা হবে 0/1। এখন 0 কে 1 দ্বারা ভাগ করা যায়, 1 কে 0 দ্বারা ভাগ করা যায় না, বাট 0 কে 1 দ্বারা ভাগ করা যায়, এটার ভ্যালু আসতেছে আমরা 0। সো cot 90 কিন্তু সংজ্ঞায়িত, tan 90 কিন্তু সংজ্ঞায়িত না। সংজ্ঞায়িত না মানে ভ্যালু নাই, সোজা কথা, তাই না? তাহলে অপশনগুলাই যেখানে যেখানে কট আছে ওগুলা কিন্তু হওয়ার চান্স আছে, তাই না? এবার আসো আমরা কজের ব্যাপারে যাই, কারণ দেখো এখানে কটের সাথে সেক আছে, কটের সাথে কজ আছে, তাই না? সো আমরা এখন এই দুটো অপশন নিয়ে কিন্তু কাজ করার দরকারই নেই, কারণ এখানে tan আছে, এটা বাদ, এটা আসলে আমাদের দেখার কোনো দরকার নেই। সো সেক আর কজ নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে cos 90, তোমরা যদি ভুলে যাও তাহলে একটু ক্যালকুলেটরে cos 90 দিবা, দেখবা যেটার মান আসতেছে 0, তাই না? এখন চিন্তা করো, আমরা যদি সেকের কথা চিন্তা করি, sec 90 যদি, এটা কি হবে? 0 উল্টা না, 0 কি একটু আগে দেখছো 0 কি 0/1 লেখা যায়। সো sec 90 এটা কি 1/0 হয়ে যাবে না, উল্টায় যাবে না? বুঝতেছো জিনিসটা? সো যদি উল্টায় যায় 1/0 হয় তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত, তার মানে sec 90 কিন্তু কোনো ভ্যালু এক্সিস্ট করবে না। তার মানে এই অপশনটা ভুল, তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার, cot থিটা cos থিটা। বুঝা গেল? সো এইভাবে আমরা আসলে অ্যানালাইসিস করে করে এইগুলার আনসার। তুমি চাইলে 90 ডিগ্রি ভ্যালুটা ক্যালকুলেটরে বসায় টেস্ট করতে পারো, এটাও হয়, বাট একটু মাথায় যদি মানে আইডিয়া থেকে থাকে যে ভাইয়া আমরা তো জানি tan এর 90 এর ভ্যালু নাই, তো কটের ভ্যালু আছে, তাহলে কটের গুলো আনসার হবে cos আর sec এর মধ্যে, ওটা একটু তাড়াতাড়ি হবে, বুঝছো? কারণ এখানে কিন্তু ডি নাম্বার অপশন। সো টোটাল তোমাকে 2 4 6 8টা ভ্যালু বসায় টেস্ট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর তুমি তো পরীক্ষা হলে অবশ্যই লিখে করবে না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য করাইছি আর কি, ঠিক আছে? তারপর আমরা 5 নাম্বার এমসিকিউটা দেখি, এটা আসছে আমাদের বরিশাল বোর্ডে 2015 সালে। এখানে বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ, এটার মান কত? আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাই না? কারণ এটা একটা ফর্মুলা। 1 এর সাথে ভাইয়া যদি এই পাশে যে হাফটা আছে সেটা যদি যোগ করি, তাহলে 1 আর হাফ যোগ করলে কত হয়? 1.5 হয়, তাই না? 1.5 এর ভ্যালু আমরা জানি এটা হচ্ছে 3/2, তার মানে এইটার আনসার হচ্ছে আমাদের ডি নাম্বার। ওকে,
সো এইগুলা কিন্তু খুবই ইজি এমসিকিউ, মানে খুব সহজে আমরা সলভ করতে পারতেছি, অ্যান্ড এগুলো কিন্তু বোর্ডে আসে। হ্যাঁ, সে সূত্রগুলো জানলেই কিন্তু হয়ে যায়। দেন তুমি যদি এটা দেখো, এটা 24 সালে আসছে, মানে খুব রিসেন্ট বছরেই আসছে, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য যদি 8 হয়। আচ্ছা, আমি তোমাদের একটু আইডিয়া দিই, যেহেতু এই দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ হয়, এখন এখান থেকে তো কিছু বিষয় বোঝার আছে। দেখো, সমকোণী ত্রিভুজে আমরা জানি একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি, তাই না? এখন এটা যেহেতু একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। সো এইটা যদি 90 হয় আর 3টা অ্যাঙ্গেলের সমষ্টি 180, তার মানে আমরা এইটুকু কনফার্ম যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে আমার 90 পাইতে হবে। চিন্তা করো, এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 90 না হয়, তাহলে এই 90 আর এই 90 যোগ করলে কিন্তু 180 হওয়াটা দরকার। সেটা যদি 90 না হয় তাহলে 180 হবে না। আমরা যেহেতু সমকোণী ত্রিভুজে একটা জিনিস ফিক্সড, যে একটা অ্যাঙ্গেলের 90 ডিগ্রি, তার মানে আমি এটাও ফিক্সড যে বাকি দুইটা অ্যাঙ্গেলের সমষ্টিও 90 ডিগ্রি। সো আমরা ধরলাম এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজে এক্স প্লাস ওয়াই এইটার ভ্যালু অলওয়েজ ফিক্সড 90 ডিগ্রি। আর আমাদেরকে বলছে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য, এগুলো তো সূক্ষ্মকোণ, তাই না? এগুলো তো সমকোণ না, সূক্ষ্মকোণ, 90 এর চেয়ে ছোট। পার্থক্য মানে বিয়োগফল। আমরা ধরলাম যে এক্সটা ওয়াই এর চাইতে বড়। হ্যাঁ, তুমি চাইলে ওয়াই গ্রেটার দেন এক্স ধরতে পারো। যেহেতু এক্স ওয়াই এর চাইতে বড়, তাহলে এক্স এর থেকে ওয়াই কে বাদ দিলে আমরা পাবো হচ্ছে 8। ঠিক আছে? বা তুমি যদি ওয়াই বড় হতো তাহলে ওয়াই মাইনাস এক্স হতো। এখন আমরা যদি এই দুটো জিনিস প্লাস করি, প্লাস কেন করব? কারণ আমাদেরকে কোয়েশ্চেনে দেখো আমাদের কাছে জানতে চাইছে বৃহত্তম কোণের মান, তাই না? তো যেহেতু আমরা এক্স কে বড় ধরছি, সো এক্স এর মানটা বের করব। যদি যোগ করি, এই ওয়াই আর এই ওয়াই প্লাসে মাইনাসে কাটা যাবে, এইটা হবে 2x আর এই পাশে হবে 98, তাই না? আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, এটা কত হবে? 98 কে 2 দিয়ে ভাগ করো, 49 হয়, তাই না? সো এটার আনসার কিন্তু দাঁড়াচ্ছে 49 ডিগ্রি। ঠিক আছে, সো ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, খুবই ইজি একটা এমসিকিউ। এই এমসিকিউটা ক্ষুদ্রতম কোণের মানও বলতে চাইতে পারতো। তখন আমরা কি করতাম? তখন জাস্ট আমরা বিয়োগ করতাম। মানে সেম জিনিসটা আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা কি হবে? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 2y, আর এই পাশে বিয়োগ করলে কত হবে? 90 থেকে 8 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 82। তাহলে এখান থেকে আমাদের y এর ভ্যালুটা বের হয়ে যাবে 41 ডিগ্রি। ঠিক আছে, যে 41 আর 49 দুইটা যদি হিসাব করো, তাহলে কিন্তু এদের বিয়োগফল কত আসতেছে? 8 আসতেছে। ঠিক আছে, সো দুইটাই বের করা যায়, ক্ষুদ্রতমটা 41, বৃহত্তমটা 49। সো যেটা বলতেছিলাম, আমরা আসলে এখন বর্তমানে এফআরবি প্রোগ্রামটা চলতেছে আমাদের। এই কোর্সটার মধ্যে হচ্ছে আমরা সকল সাবজেক্টেরই অনেকগুলা ক্লাস নিতেছি, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টার নিচে কোনো ক্লাস হচ্ছে না। আর এখানে হচ্ছে আমরা একদম A to Z যত কিছু পড়ানো যায় কম সময়ের মধ্যে সবচেয়ে বেস্ট প্রিপারেশনটা আমরা দিতেছি। অ্যান্ড টিচার প্যানেল দেখতেই পাচ্ছি, টিচার প্যানেল নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই। সো তুমি যদি চাও যে তুমি এই কোর্সে ভর্তি হতে চাও, বা তোমার পড়াশোনা আরেকটু আপগ্রেড করা দরকার, একটু বেশি ডিটেলস নিয়ে পড়তে চাও, আগ্রহ নিয়ে পড়তে চাও, আর নেক্সট কয়েক মাসের মধ্যে তুমি যদি A+টা কনফার্ম করতে চাও, তাই তোমার জন্য এটা একটা বেস্ট প্যাকেজ হতে পারে। সো এখানে ভর্তি হওয়ার জন্য একটা বলি, তুমি যদি এখানে একটু ডিসকাউন্ট পাইতে চাও, যে ভাই কোর্সের দাম তো অনেক, তো তুমি যদি কোর্সের প্রোমো সেকশনটাতে গিয়ে কোর্সে ভর্তি হতে গেলে দেখবা যে প্রোমো কোড দেওয়ার একটা সেকশন থাকে। এই প্রোমো কোডের সেকশনে তুমি যদি অমিও, মানে আমার নাম লিখে অমিও 400 কোনো স্পেস না দিয়ে এই কোডটা অ্যাপ্লাই করো, তাহলে তুমি 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। বুঝছো? সো এটা করলে কিন্তু তুমি খুব ইজিলি মানে 400 টাকা ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবে। বিকজ আমাদের আগে কিছু ডিসকাউন্টে ভর্তি হচ্ছিল, বাট ওটা তো শেষ হয়ে গেছে। সো এখন যারা নতুন করে ভর্তি হতে চাও, তারা এই প্রোমো কোডটা যদি অ্যাপ্লাই করো, 400 টাকা ডিসকাউন্ট এক্সট্রা পেয়ে যাবে। ওকে, সো যাই হোক, আমরা পড়াশোনায় ব্যাক যাই। যদি কোর্সে ভর্তি দেখা হবে, ক্লাস নিতেছি ওখানে। সো ত্রিকোণমিতির সম্পর্কগুলোর ক্ষেত্রে এটাও কিন্তু ফর্মুলা রিলেটেড একটা এমসিকিউ। তো এখানে বলা হয়েছে সাইন 90 মাইনাস থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা। এটা কি সম্ভব বলো তো? সাইন 90 মাইনাস থিটা আমরা জানি এর ভ্যালু হচ্ছে কস থিটা, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইন থিটা হয় না, আমরা জানি এটা হয় আসলে কস থিটা। সো এটা কিন্তু ভুল, তাই না? এখন তুমি একটু অপশনগুলোর দিকে তাকাও। অপশনগুলা জোড়ায় জোড়ায় আছে আর 3টা একসাথে আছে। তার মানে একটা যেহেতু ভুল, তার মানে এইটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর 1 যেহেতু ভুল, 1 রিলেটেড যেগুলো আছে ওগুলো হওয়ার পসিবিলিটি নাই। তো আলটিমেটলি আনসার কিন্তু আমাদের থাকতেছে 2 ও 3। এটা কিন্তু খুবই সিম্পলি আমরা সলভ করে দিতে পারলাম, তাই না? মানে বাকিগুলো আমাদের দেখতেও প্রয়োজন হইল না, না দেখেই তুমি দাগায় ফেলতে পারবা এবং খুব কম সময়েই আনসার করে ফেলতে পারবা এই এমসিকিউগুলো।
তারপরে আমরা যদি এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি, ত্রিকোণমিতির ক্ষেত্রে sec স্কয়ার থিটা মাইনাস 1/cot স্কয়ার থিটা, আমরা জানি যে 1/cot স্কয়ার থিটা এইটার ভ্যালু হচ্ছে আসলে tan স্কয়ার থিটা, তাই না? সো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু 1, তার মানে এটা কারেক্ট, নেক্সটটা যদি দেখো tan 2 থিটা ইনটু 3/sin 2 থিটা, সো আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি, সো tan 2 থিটাকে আমরা লিখতে পারি sin 2 থিটা বাই cos 2 থিটা, তাই না? কিভাবে? আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, সো tan 2 থিটা মানে কি হবে sin 2 থিটা বাই cos 2 থিটা, বুঝা গেল? তো এখান থেকে আমরা এখানে লিখতে পারি, এখানে পাশে আছে 3 ইনটু sin 2 থিটা, তো এটা যদি আমরা sin কাটাকাটি করে দেই তাহলে থাকতেছে কি 3/cos 2 থিটা, তাই না? এখন চিন্তা করো, এই cos 2 থিটা কি 1 আকারে আছে না, এটা কি 3 মানে cosটা ভগ্নাংশের নিচে আছে, তার মানে এটা বেসিক্যালি 1/cos 2 থিটা আছে আর 3টা এক্সট্রা আছে, সো 1/cos 2 থিটার ভ্যালুটা কি আমরা জানি sec 2 থিটা, তাহলে এখানে 3টা অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর এখানে যেহেতু cos 2 থিটা আছে আর মনে মনে বলতে পারো না এখানে 1 গুণ আকারে আছে, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি sec 2 থিটা। তাহলে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলতেছে, তার মানে এইটাও কিন্তু কারেক্ট। এন্ড ফাইনালি আমরা যদি এটার দিকে তাকাই, sec a ইনটু √1 মাইনাস sin স্কয়ার a, আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার a মানে কিন্তু হচ্ছে cos স্কয়ার a, তাই না? সো এটা যদি cos স্কয়ার a হয়, আমি এই পাশ থেকে করি, তাহলে sec a আর এটা হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় আমরা লিখব cos স্কয়ার a, তো রুট স্কয়ারে কেটে দিলে এটা থাকতেছে sec a ইনটু cos a। এখন আমরা তো জানি sec আর cos হচ্ছে পরস্পরের বিপরীত, তাহলে আমরা sec থিটাকে কি লিখতে পারি 1/cos থিটা, তো 1/cos থিটা আর এই cos থিটা কাটাকাটি করলে কিন্তু এটা 1 থাকে, তার মানে এইটাও কিন্তু আমাদের কারেক্ট আছে, তার মানে আমরা বলতে পারি যে এইটার তিনটাই অপশন ঠিক আছে। বুঝা গেল 13 নাম্বারটা খুবই সিম্পল। আমরা এরপর 15 নাম্বারটা দেখি। sin থিটা ইনটু √1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আছে। এখন দেখাও আমরা এটা কিভাবে সলভ করতে পারি। sin থিটার সাথে √1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা জানি যে sin থিটার তো ডাইরেক্ট কোনো সূত্র নাই, 1 প্লাস tan স্কয়ার থিটার একটা সূত্র আছে, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এইটা সমান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে তুমি যদি এই tan স্কয়ার থিটাটাকে ধরে এই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? তো 1 প্লাস tan স্কয়ার থিটার ভ্যালুকে আমরা কি লিখতে পারি আলটিমেটলি sec স্কয়ার থিটা, তাই না? আর এই পাশে আছে sin থিটা, তাহলে sec স্কয়ার থিটাকে আমরা যদি রুট করে দিই তাহলে রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে শুধু কি sec থিটা, তাহলে এটা থাকতেছে sin থিটা ইনটু sec থিটা। এখন চিন্তা করো sec থিটাকে আমরা মন চাইলে লিখতে পারি 1/cos থিটা, তাই না? তাহলে এটা বেসিক্যালি কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা হয়ে গেল না, এই 1টা যদি sin এর সাথে গুণ করো তাহলে এটা হবে sin থিটা বাই cos থিটা। তো এখন কিন্তু sin থিটা বাই cos থিটা আমরা জানি এটা সমান হচ্ছে বেসিক্যালি tan থিটা, তার মানে এইটার আনসার হচ্ছে আমাদের এ নাম্বারটা। খুবই সিম্পল না, সোজা একটা অঙ্ক। তো তারপরটা যদি আমরা দেখি, দেখো সিমিলার টাইপের কোশ্চেন কিন্তু একবার আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 15 সালে, এই সেম কোশ্চেনটা আবার বরিশাল বোর্ড 24-এ গিয়ে রিপিট হয়েছে, মানে কোশ্চেন কিন্তু রিপিট হয়, সব রিপিট হয়তো আমি দেখাচ্ছি না, বাট তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করো তাহলে দেখবা যে আসলে খুব কোশ্চেন খুব কমন পড়ে যায়। আমি আমার এসএসসি পরীক্ষার কথা যদি বলি, আমি ক্লাস 9-এ তেমন কোনো পড়াশোনা করিই নাই, 10-এও গিয়েও খুব খামখেয়ালি করছি, লাস্টের দিকে এসে পড়াশোনাটা ঝোঁক হয়েছিল, আমি কি করতাম, আমি বেশি বেশি টেস্ট পেপার সলভ করতাম। তোমাদের কিন্তু পরীক্ষা এখন মোটামুটি আমার সিচুয়েশন আছে 5-6 মাসের মতো বাকি আছে, আর তোমাদের সামনে কিন্তু মানে এখন সবাই পড়াশোনা করবে আমি জানি, কারণ এসএসসি চলে আসলে বন্ধু বান্ধব ফাতরামি করা কমায় দেয়, সবাই হচ্ছে একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে যায়। তুমি যদি এখনো পড়া স্টার্ট করো, আমি বলবো যে সামনে তো সবার টেস্ট পরীক্ষা হবে, তখন তুমি বই ধরে ধরে একটু পড়া স্টার্ট করো, টেস্ট পেপারটা সলভ করো, তোমার পরীক্ষা খুবই ভালো হবে। চাইলে তোমরা সিনিয়র যারা পরীক্ষা দিছে, এই যে এসএসসি 25 যারা পরীক্ষা দিল এই বছর, তাদের থেকে পুরান টেস্ট পেপারটা কালেক্ট করে ফেলো। আমি কালেক্ট করছিলাম, করে সলভ করছি, এরপর আমার টেস্ট পরীক্ষা হওয়ার পর তো নতুন টেস্ট পেপার বের হয়েছে, ওইটাও আবার সলভ করছি। ওকে, তো sin থিটা ইনটু √1 প্লাস tan স্কয়ার থিটা,
একটু আগে সলভ করলাম, তাই না? এটার ভ্যালু হচ্ছে আসলে tan থিটা। দেখো সেম টাইপের কোশ্চেন, একই টাইপের বাট মানটা ডিফারেন্ট। এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? সো সূত্র একটু লিখি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটার সব ভ্যালু হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি কোশ্চেনে যেটা দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা লিখে 1টাকে এই পাশে আনলে হবে -1 আর কটটাকে ওই পাশে পাঠালে হবে প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি রুটের ভিতরে এইটার ভ্যালু কট স্কোয়ার থিটা বসা, তাহলে রুটের স্কোয়ারে কাটা যাবে, তাহলে এটা থাকবে শুধু সাইন থিটা ইন্টু কট থিটা। তাহলে এখন চিন্তা করো, কট থিটা মানে কিন্তু tan এর উল্টা, তার মানে এটা হবে কস থিটা বাই সাইন থিটা, তাই না? আর এখানে সাইন থিটা অলরেডি এক্সিস্টিং আছে, তাহলে এই সাইন সাইন কেটে দিলে আমাদের শুধু অবশিষ্ট থাকবে কিন্তু কস থিটা। ওকে, তাহলে এইটার আনসার কিন্তু হচ্ছে নাম্বার সি। ঠিক আছে, ওকে। দেন এটা দেখো, একই টাইপের কোশ্চেন রিপিট হয়। আমি যে টাইপটা দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, যে কি ধরনের কোশ্চেন আসলে তুমি ফেস করবা পরীক্ষায় গেলে। সো 1/tan থিটা, এটা আসলে থাকুক, এটা আমাদের কিছু করা যাবে। 1 - cos স্কোয়ার থিটা মানে কি? 1/tan থিটাকে আমরা লিখতে পারবো cot থিটা, আর √1 - cos স্কোয়ার থিটা। 1 - cos স্কোয়ার থিটা মিন্স sin স্কোয়ার থিটা, রুটের স্কোয়ারে কাটা গেলে থাকতেছে sin থিটা, তাই না? তাহলে এখন চিন্তা করো, cot থিটা মানে কি? cos থিটা বাই sin থিটা, আর এটা হচ্ছে sin থিটা। sin থিটা কাটলে এটা শুধু থাকতেছে আনসার cos থিটা। ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ এগুলা, এন্ড বোর্ডে এগুলা আসে। সো এগুলা ইজি ম্যাথ হলো, এটা হচ্ছে যে কে কত তাড়াতাড়ি আনসার করতে পারে এগুলা, হ্যাঁ। সো এটাও দেখো সেম টাইপের, এটা মানে 1 - sin স্কোয়ার থিটা মানে কি? cos স্কোয়ার থিটা মানে cos থিটা, তাহলে এখানে আসতেছে cos থিটা, tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, cos cos কাটা, তাহলে এটা আনসার হচ্ছে sin থিটা। মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলা যায় কিন্তু, হ্যাঁ। সো আমরা তারপরে সেটা করাই। দেখো এটা হচ্ছে 1/sec স্কোয়ার a - 1, হ্যাঁ। তাহলে আচ্ছা, এটা একটা রুট আছে এই কোশ্চেনটাতে। সো √1 - 1/sec স্কোয়ার থিটা -1, আমরা একটু আগে দেখছি sec স্কোয়ার থিটা -1 মানে কিন্তু tan স্কোয়ার থিটা। সো এটা বেসিক্যালি 1/tan স্কোয়ার থিটা। সো 1/tan স্কোয়ার থিটা মানে কি? cot স্কোয়ার থিটা। তাহলে √cot স্কোয়ার থিটা যদি লিখি, আমরা রুট স্কোয়ারে কাটলে পড়ে থাকবে শুধু cot থিটা। সো এইটাও কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি, মানে আমাদের খুব বেশি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে না, এটা কিন্তু খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারতেছি। কেমন? তারপর আমরা যদি এটাতে যাই, কোসেক a প্লাস কট a সমান যদি হাফ হয়, সেক্ষেত্রে কোসেক a মাইনাস কট এর ভ্যালু কত হতে পারে? তাহলে চিন্তা করো, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা বা কোসেক স্কোয়ার a লিখলাম মাইনাস কট স্কোয়ার a, এইটার ভ্যালু হচ্ছে 1, তাই না? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমরা সবাই জানি, এইটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের মতো না দেখতে? অনেকটা এটা কিন্তু দেখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রের মতো। সেটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ কোসেক a প্লাস কট a মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা a এটা b, সো a প্লাস b ইন্টু a মাইনাস b, বুঝছো? তাহলে এটা হবে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন এইভাবে নিয়ে আসার কারণটা কি? কারণটা খুবই সিম্পল। এইখানে দেখো কোসেক a প্লাস কট এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ আমরা এই জিনিসটার ভ্যালু জানি। তাহলে এই জিনিসটার ভ্যালু আমাদের দেয়া আছে হাফ, আর আমাদের কিন্তু বেসিক্যালি এইটার মান জানতে চাইছে, তাই না? কোসেক a মাইনাস কট a, এইটার ভ্যালু দেওয়া আছে 1। এখন আমরা যদি হাফটাকে পক্ষান্তর করি, তাহলে আমরা কি পেয়ে যাব? ভ্যালুটা পেয়ে যাব যে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 2। তাহলে এটার ভ্যালু কিন্তু দাঁড়াইতেছে 2। সো এই ম্যাথটা এইভাবে না করে আমি যেভাবে মনে রাখার ট্রাই করতাম, দেখো আমাদের কোসেক a প্লাস কট এর ভ্যালু দেয়া আছে, কোসেক a মাইনাস কট এর ভ্যালু দেওয়া আছে। এখন আমরা কিন্তু জানি যে কোসেক আর কটের একটা সূত্র আছে। তো যখনই আমরা এরকম কোশ্চেন ফেস করব যে সূত্র পড়ে গেছে,
মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। হ্যাঁ, এরকম কিন্তু দুইটা সূত্রই আছে যদি তুমি খেয়াল করো। একটা আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। সো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটের যে ম্যাথগুলো আছে এগুলো আনসার কিন্তু খুব সহজেই বলা যায়। দেখো একটা ভ্যালু যদি a প্লাস b এর ভ্যালু যদি হাফ হয় তাহলে a মাইনাস b এর ভ্যালু কি হইতে হবে চিন্তা করো। এই দুইটা জিনিসের গুণফল তো 1 আসতে হবে, তাই না? সো একটার ভ্যালু যা দেওয়া থাকবে আরেকটাকে অবশ্যই তার উল্টাটা হইতে হবে না, আদারওয়াইজ গুণ করলে তো আমি 1 পাবো না। সো এরকম কোসেক কট বা সেক ট্যানের ম্যাথ যদি থাকে যে প্লাসের ভ্যালু দেওয়া আছে মাইনাসের ভ্যালু চাইছে, তোমার আসলে সলভ করার কোনো প্রয়োজন নাই, যেটা দেয়া থাকবে এটার উল্টাটা হবে আনসার। সো হাফ দেওয়া, এটার আনসার হবে 2। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, এই দেখো এটার ভ্যালু আছে 3/2 কোসেক আর কট, তাহলে মাইনাসের ভ্যালু হবে কি জাস্ট উল্টাটা 2/3। আমরা যেটা ম্যাথ করে সলভ করে বের করতাম চিন্তা করো, তাহলে এটা যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারবো কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা, এইটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা যদি এটাকে পক্ষান্তর করে দিই তাহলে আমরা লিখতে পারবো যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/8 ভ্যালুটা জাস্ট নিচে চলে যাবে, তাই না? সেটার ভ্যালু হচ্ছে 3/2, সো এটা 1/3/2, সেটা আমরা ক্যালকুলেট করলে পাবো 2/3। সো এটা কিন্তু আর করতে হয় না, আমরা কিন্তু মুখে মুখে বলে দিতে পারি, তাই না? আবার তুমি যদি আরেকটা দেখো কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 1/x, তাহলে কোসেকে প্লাস কটে কি হবে জাস্ট x হবে, মুখে মুখে করে দেওয়া হচ্ছে, উল্টাটা হবে। আবার এটা দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা 5/2, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কি হবে 2/5, তাই না? এটাও কিন্তু সেম, আমরা জানি যে এখন একটু বড় প্রসেসটা দেখাই যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার ভ্যালু কিন্তু 1, তাই না? তাহলে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে না, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লিখবো, দেন আমাদের a প্লাস b এর ভ্যালুটা দেওয়া আছে, সো এটাকে পক্ষান্তর করলে 1/a প্লাস b এর ভ্যালুটা যেটা হচ্ছে 5/2, সো 1/5/2 এর ভ্যালু হবে 2/5। তো এগুলা কিন্তু করার জন্য তোমাকে কিন্তু খুব বেশি প্যারা খাইতে হবে না, এগুলো কিন্তু আসে, দেখতেছো আমরা এই ক্লাসে 4টা পেয়ে গেছি এবং তুমি টেস্ট পেপারটা খুললেই দেখবা যে প্রতি বছর অহরহ কোশ্চেন এই টাইপের আসে। সো এটা কিন্তু তুমি জাস্ট দেখলেই চট করে আনসারটা দাগায় ফেলতে পারবা, তোমার কিন্তু আর সলভ করে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরাইতে হবে না। ওকে, দেন আমরা এই কোশ্চেনটা দেখে একটু খেয়াল করি। এটা হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে আমাদের বলছে থিটার মান কত। তাহলে এগুলো হচ্ছে ভ্যালু রিলেটেড, হ্যাঁ এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। এই সোজা সোজা প্রশ্নগুলো কিন্তু বোর্ডে চলে আসে। এখন যদি ক্যালকুলেটরে বসো আমাদের সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2, বিশ্বাস হয় এগুলো বোর্ডে আসে। তো বোর্ডে ভালো করা কিন্তু খুবই সোজা, তোমাকে জাস্ট একটু দেখে শুনে অ্যানালাইজ করে পড়তে হবে যে কী পড়া লাগবে, এটা যদি জানো তাইলেই হয়েছে। অ্যান্ড এগুলোর জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলো নেই, যে তোমাকে বুঝাইতে যে আসলে বোর্ডে এই টাইপের কোশ্চেনই আসে, এগুলোই তোমার ফেস করতে হবে, ঠিক আছে? অ্যান্ড বিষয়টা চ্যাপ্টার ওয়াইজ, তো এক এক চ্যাপ্টারে এক এক রকমের কোশ্চেন আসে। ওকে, তো যখন আমাদের ব্যাপারটা হয় তোমরা অনেকেই বলো যে ভাই আমি যখন সলভ করি, ক্লাস করি, চ্যাপ্টার ওয়াইজ করি তখন আমি পারি, বাট যখন সব একসাথে একটা কোশ্চেন হয় তখন আমি পারি না। এটার রিজনটা হচ্ছে কি, তুমি ধরো একটা চ্যাপ্টার খুব ভালো করে করছো, ধরো ত্রিকোণমিতি তুমি ক্লাসটা করলা খুব ভালো মতো করলা, তোমার কিন্তু শুধু ত্রিকোণমিতি চ্যাপ্টারের প্রিপারেশনটাই হলে, তাও শুধু জেনারেল ম্যাথের, হায়ার ম্যাথে চিন্তা করলে কিন্তু আলাদা, হায়ার ম্যাথের কোশ্চেন একটু ডিফারেন্ট হবে। সো এই যে জেনারেল ম্যাথে করলে এখান থেকে কিন্তু সর্বোচ্চ 2টা থেকে 3টা কোশ্চেন পাবা, 4টা খুব রেয়ারলি আসবে, 2, 3টা 4টার বেশি কোশ্চেন আসবে না। তোমরা যেহেতু শর্ট সিলেবাস, সো আমরা বলতে পারি যে 2 থেকে 4টা কোশ্চেন আসবে, বাট এগেইন তোমার কোশ্চেন টোটাল এমসিকিউ কিন্তু 30টা, সেই 3টা 4টা বাদ দিলেও কিন্তু তোমার প্রায় 26টা 25টার মতো এমসিকিউ রয়ে যাবে, তাই না? ওগুলা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার থেকে মিক্স করে আসবে। সো ভালো পরীক্ষা দিতে হলে তোমার সবগুলো চ্যাপ্টারই ভালো করে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি এমসিকিউতে আটকে যাবা। তখন বলবা ভাই আমার এমসিকিউতে প্রবলেম হয় এমসিকিউতে আমি পারি না। এটা রিজনটা হচ্ছে কি, তুমি যখন প্রিপারেশনটা নাও তুমি একটা চ্যাপ্টার সেন্ট্রিক প্রিপারেশনটা নাও আর কি, বাট পরীক্ষা তো আর একটা চ্যাপ্টারে হবে না, পুরো বইয়ের উপরে হবে। সো একটা চ্যাপ্টার প্রিপারেশনটা ভালো করে নাও, এমনভাবে নাও যাতে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আছে তুমি সলভ করতে পারো, অ্যান্ড এটা প্রতিটা চ্যাপ্টারের জন্য প্রযোজ্য। যখনই তোমার প্রিপারেশনটা ওই লেভেলে চলে যাবে, তুমি প্রতিটা চ্যাপ্টারের জন্য এমসিকিউ ভালো করে সলভ করছো, তখন তোমার কাছে এইসব পরীক্ষা কোনো ব্যাপারই না, ঠিক আছে? চলো, এই ভালো একটা জিনিস পাইছি, এখানে কলমটা এভাবে আটকে রেখে কথা বলা যাবে। চুম্বক আছে আমার হাড়, আমি আবার আয়রন ম্যান না, বুঝছো যে আমার এখানে একটা
লোহা টাইপের কি ম্যাগনেটিক কিছু আছে এখানে আটকে যাচ্ছে। আসলে আমি আয়রন ম্যান না, এখানে হচ্ছে জাস্ট একটা মাইক্রোফোনটা এখানে শার্টের ভিতরে লাগাইছে বুঝছো, এখানে চুম্বক দিয়ে লাগাই রাখছে, তো এই চুম্বকটা আটকে যাচ্ছে। মনে করে আমি ম্যাজিক জাদু দেখাচ্ছি। এটা কালো শার্ট তো বোঝা যায় না খুব একটা। cos থিটা √3/2 এটা কত আমরা জানি, এটা 30 ডিগ্রির জন্য হয় তাই না, cos 30 এর মান √3/2। আর এটা 0 না, এটা বেসিক্যালি থিটা। এই tan থিটা -45 এর ভ্যালু √3। এখন আমরা জানি যে tan ইনভার্স √3 যদি করো তাহলে আমরা জানি tan এর মান √3 কখন হয়, tan এর মান √3 হয় কিন্তু আমি জাস্ট এই পাশেই লিখি, √3 এর জায়গায় আমি tan 60 লিখতে পারবো তাই না, কারণ আমরা জানি tan 60 এর ভ্যালু কিন্তু √3। তাহলে উভয় পক্ষ থেকে এই tan কেটে দিলে থিটা -45 ডিগ্রি এটা সমান থাকতেছে কত, 60 ডিগ্রি তাই না। তাহলে থিটার ভ্যালু কত থাকতেছে, 60 যোগ 45, তাহলে 60 আর 45 যোগ করলে কত হয়, 105 তাই না। তার মানে এটার অ্যান্সার হচ্ছে নাম্বার ডি, 105 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। আর এইটা যদি খেয়াল করো, তুমি যদি এই সাইনটাকে ধরে এই পাশে পাঠায় দাও তাহলে 90 - 30 ডিগ্রি বা 3 থিটা, এটার ভ্যালু কি আসবে দেখো, সাইনটা এই পাশে সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স 1/√2 ভ্যালু কিন্তু 45 ডিগ্রি আমরা জানি। তাহলে 45টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 90 - 45, এইটার ভ্যালু হচ্ছে 3 থিটা। তাহলে 90 থেকে 45 গেলে কত থাকে, 45 ডিগ্রি থাকে। আর তাহলে থিটার ভ্যালু কত থাকবে, 45কে 3 দ্বারা ভাগ দাও তাহলে কত, মানে 3 15 45 তাই না, তাহলে এটা হবে 15 ডিগ্রিস। তার মানে এটার আনসার হচ্ছে নাম্বার এ। ওকে, ইজি জিনিস, বোর্ডে আসছে, প্রতি বছর বোর্ডে আসছে। আবার এটা দেখতে পারো আরেকটু ডিফারেন্ট কোশ্চেন একটা, সাইন a - b এর ভ্যালু দেওয়া আছে হাফ। আমরা জানি হাফের পরিবর্তে কি লিখতে পারবো, সাইন 30 লিখতে পারবো। এগুলা যদি কেউ ভ্যালুগুলো মুখস্থ না থাকে ক্যালকুলেটরে, এই যে সাইন না, সাইনটাকে এই পাশে পাঠালে কি হবে, সাইন ইনভার্স হবে। তো ক্যালকুলেটরে সুন্দর করে লিখবা সাইন ইনভার্স 1/2, দেখবা 30 ডিগ্রি দিচ্ছে। ওকে, তার আমরা যদি এই সাইনটাকে পাঠাচ্ছি না তাই হাফটাকে সাইন 30 লিখতেছে, কারণ আমরা যে সাইন 30 এর ভ্যালু হাফ, তাহলে এই সাইন কাটা, তো সেক্ষেত্রে a - b এর ভ্যালু থাকতেছে কত, এই যে 30টা তাই না। আবার এখানে হাফ লিখে দিও না, তাহলে এখন বলছে b এর মান 30 ডিগ্রি, তার মানে আমরা এই b এর পরিবর্তে আমরা বসাবো 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে a এর মান কত আসতেছে, 60 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো পরবর্তী এমসিকিউতে যদি চলে যাই, a - b ইকুয়াল টু 30 ডিগ্রি আর cot এর ভ্যালু হচ্ছে 1 দেওয়া, সেক্ষেত্রে b এর মানটা কত। দেখো a - b সমান 30 দেওয়া আছে তাই না, সো আমরা cot এর ভ্যালু বলা আছে 1, সো আমরা cot এর থেকে বের করতে পারি। cot এর মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো tan এর মানও কত হবে, 1 হবে। কিভাবে, কারণ tan আর cot হচ্ছে পরস্পরের বিপরীত তাই না। সো আমি যদি cot কে tan লিখি, উভয় পক্ষে কি করতে হতো, ব্যস্তকরণ করতে হতো, এন্ড 1 কে ব্যস্তকরণ করলে কিন্তু 1ই হবে তাই না। সো cot এর মান যদি 1 হয় tan এর মানও কিন্তু 1ই হবে তাই না। সো এখন চিন্তা করো tan এর মান 1 মানে কি, a এর মান কত, এখানে তুমি যদি tan ইনভার্স 1 লেখো তুমি দেখবা এটা আসতেছে 45 ডিগ্রি, বা যাদের মুখস্থ আছে তারা আসলে মুখস্থ হয়ে যায়, এটা আসলে মুখস্থ করার কিছু নেই। 2 বছর ত্রিকোণমিতি করতেছো বা এখন তুমি নেক্সট 6 মাসও ভালো মতো ত্রিকোণমিতি করো, এই মানগুলো মুখস্থ হয়ে যাবে। সো কোনো চাপ নাই তোমার যদি মানগুলো মনে না থাকে। সো a এর মান হচ্ছে 45 ডিগ্রি, হ্যাঁ। তো a যদি 45 হয়, এখানে আমি যদি ভ্যালু বসাই -b ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করি আমরা, বিটাকে এই পাশে পাঠাই আর 30টাকে এই পাশে পাঠাই, তাহলে 30টা এই পাশে হবে 45 - 30 ইকুয়াল টু বি, তাহলে বি এর মান কত পাচ্ছি আমরা, 15 ডিগ্রি তাই না। আরে এটা দেখাচ্ছি, এটা মানে সিম্পল অঙ্ক, তেমন জটিল কোনো কাজ কিন্তু নাই এখানে। তার পরের অঙ্কটা যদি দেখো 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4, এটার মান আসলে থিটার মান চাইছে, হ্যাঁ থিটা এর মান চাইছে কোশ্চেনটা। সো 1 + tan স্কয়ার থিটা মানে কিন্তু আমরা জানি sec স্কয়ার থিটা তাই না, এতক্ষণ ধরে তো এটা শিখলাম। এটার ভ্যালু হচ্ছে 4, তাহলে sec স্কয়ার থিটার ভ্যালু যদি 4 হয় তাহলে sec থিটার ভ্যালু কি হবে, sec থিটার ভ্যালু হবে রুট করলে হবে কিন্তু 2। এখন sec থিটা মানে কি 1/cos থিটা তাই না, ইকুয়াল টু 2, তাহলে 1/cos থিটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে এটা হয়ে যাবে cos থিটা আর এই পাশে হয়ে যাবে হাফ।
তাহলে আমরা জানি যে cos কতর জন্য হাফ হয়, আমরা জানি থিটাটা তখন কতর জন্য হাফ হয়, 60 এর জন্য। এই তাহলে आंसर হচ্ছে বি, কারণ আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। আর এখানে একটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাইতে চাই, একটু সতর্কই করতে চাই, এই যে এই লাইন থেকে এই লাইনে আমরা যখন আসছি sec থিটাকে 1/cos থিটা লিখছি, আমরা কি করি এই 2টাকেও না এই পাশে এনে হাফ বানাই দিই, তারপরে আবার এই লাইনে ব্যস্তকরণ করি, তখন এই হাফটাকে আবার ব্যস্তকরণ করে 2 বানাই। এটা অনেকেই করে, অনেকেই মনে হতে পারে খুব সিলি মিস্টেক, বাট এটা অনেকেই করে। সো তোমাদেরকে একটু সতর্ক বার্তা দিচ্ছি যে sec স্কয়ার থিটার ভ্যালু যখনই দেখবা দেয়া আছে বা sec থিটা টাইপ দেওয়া আছে, sec থিটা মানেই কিন্তু 1/cos থিটা। হ্যাঁ, তার মানে sec থিটার ভ্যালুই 1/cos থিটা। সো 2 তো 2ই থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না। বাট এই নেক্সট লাইনে যে আমরা 1/cos থিটাকে উল্টাইছি, এটা আমরা করছি, যেহেতু আমরা এই পক্ষে উল্টাইছি সো আমাদের এই পক্ষে উল্টাইতে হবে। ওকে, এই ভুলটা কেউ করো না যে sec কে 1/cos লিখছি 2 কে হাফ বানাইছি, না, এটা ভ্যালুই এটা, বাট এইটার ভ্যালু এইটা না। এটা যেহেতু আমরা জোর করে করছি, ম্যানুয়ালি করছি, সো এইটাও ম্যানুয়ালি করতে হবে, নাহলে কিন্তু ইকুয়েশন ইকুয়াল হবে না। আশা করি বুঝাইতে পারছি। নেক্সট কোশ্চেন দেখো, sin থিটা সমান যদি cos থিটা হয় সেক্ষেত্রে থিটার মান কত? সো এই অঙ্কটা কিন্তু খুবই সোজা। sin থিটা আর cos থিটা কখন ইকুয়াল হয়, এটা একটু মুখস্থ রাখার ট্রাই করবা যে sin থিটা আর cos থিটা ইকুয়াল হয় যখন থিটার মান 45 ডিগ্রি হয়। হ্যাঁ, কারণ আমরা জানি sin 45 এর ভ্যালু কিন্তু 1/√2, cos 45 এর ভ্যালু কিন্তু 1/√2। সো এটা কিন্তু মনে রাখা যায়। বাট এটা যদি ভুলে যাও তাহলে কিভাবে সলভ করবা সেই বুদ্ধিও আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, তুমি এখানে চিন্তা করো, এখানে আছে sin থিটা, এই পাশে আছে cos থিটা, তাই না? এখন আমি যদি এই cos থিটার সাথে এটা ইনটু 1 লিখি, কারো কোনো আপত্তি থাকার কথা না, মানে কোনো কিছুতে 1 গুণ করা যা না করা তাই, তাই না? সো তারপরের লাইনে আমি যদি এই cos থিটাকে এই পাশে ভাগ আকারে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা বাই cos থিটা, আর এই পাশে থাকতেছে 1। সো তুমি কিন্তু জানো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মানে কিন্তু ভাইয়া tan থিটা। tan থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু আমরা জানি কত হবে, 45 ডিগ্রি। ওকে, সো এটা কিন্তু এইভাবে আমরা সলভ করতে পারি, বাট একটু মনে রাখা, মানে করতে করতে মনে হয়ে যাবে। সো এটা নিয়ে প্রেশার নেওয়ার কিছু নাই, সাইন আর কজ ইকুয়াল একটা জায়গায় হয়, ঠিক আছে, যখন থিটাটা 45 হয়। তো এইভাবেও মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, আর মনে রাখতে পারলে ভালো। ওকে, তো দাখিল বোর্ডে আসছে আবার cos 3 থিটা ইকুয়াল টু sin 3 থিটা ইকুয়াল টু cos 3 থিটা, তাহলে এটা কখন হবে? এখন এখানে তুমি বলো, আমরা জানি sin আর cos ইকুয়াল কখন হয়, 45 হইলে, তাই না? তার মানে বেসিক্যালি 3 থিটার ভ্যালু হচ্ছে 45, তাহলে থিটার ভ্যালুটা কত হবে? অবশ্যই কত হবে, 15 হবে, তাই না? এখন তুমি থিটার মানটা 15 বসাও, দেখো 3 15 45, 3 15 45, তাহলে sin 45 ইকুয়াল টু cos 45। বুঝছো, এখানে অনেকে ভুল করে থিটা ইকুয়াল টু 45 রে, থিটা ইকুয়াল টু 45। তুমি যদি এখানে থিটার মান 45 বসাও, এটা সেটা 3 গুণাকারে আসে না, তাহলে 45 ইনটু 3 কত হবে? 4 8 12 120 30 135 হয়ে যাবে, তাই না? 135 কিন্তু না। সো এটা একটু খেয়াল রাখবা, 3 থিটা থাকে, 3 থিটার মানটাই 45। ওকে, তাহলে এটার আনসার কিন্তু বি, নট ডি, এটা খেয়াল রাখো। তারপরে একটা ইন্টারেস্টিং অঙ্ক, sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y এবং x বাই y এর ভ্যালু দেওয়া আছে। এটা খুবই মজার একটা অঙ্ক। এই পাশ থেকে খেয়াল করো, আমরা যদি cosটাকে এই পাশে নিয়ে আসি আর এই xটাকে এই পাশে পাঠাই, মানে একটু ক্রস গুণ করি, তাহলে আমরা লিখতে পারবো sin থিটা বাই cos থিটা, এবং এই পাশে লিখতে পারবো আমরা x ডিভাইডেড বাই y। তো sin বাই cos মানে কিন্তু আমরা জানি tan থিটা, তাই না? আর এখানে থাকতেছে x বাই y। এখন দেখো x বাই y এর ভ্যালু কিন্তু বলে দিচ্ছে 1, সো এখানে যদি 1 বসাও, সো x বাই 1 এর y এর পরিবর্তে আমরা এখানে 1 বসাবো। বেসিক্যালি tan থিটার ভ্যালু থাকতেছে 1। tan থিটার ভ্যালু 1 হওয়ার অর্থ কি? থিটার ভ্যালু 45 ডিগ্রি আছে, এখানে একটু কোশ্চেনে ভুল আছে, এটা 45 হবে। বি নাম্বারটা কারেক্ট আনসার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপরে এটা দেখো, sin a ইকুয়াল টু cos a, মানে a এর মান 45, তাহলে 2 sin a cos এর ভ্যালু কত? সো যেহেতু a এর মান 45, তাহলে এটা এখন লিখতে পারবো sin 45
cos 45 এটা 2। এখন দেখো sin 45 এর ভ্যালু কিন্তু আমরা সবাই জানি 1/√2, এই cos 45 এর ভ্যালু কিন্তু 1/√2। তো ভাই তোরা সবাই জানাস যে 1/√2 1/√2, তুই কেন বলতেছিস? এরা নেই, ছোট তো তোমরা আমার। দেখ 1/√2 গুণ করলে কি হবে? দেখো √2 আর √2 গুণ করলে 2 হবে, তাহলে এটা হচ্ছে 1/2 আর এখানে 2 2 কাটা, আনসার কত? 1। সোজা, বুঝছি আশা করি বুঝছি, না বুঝার কি আছে? আচ্ছা, sin θ = y/x দেওয়া, কেমন? এখন একটু খেয়াল করো, sin θ সমান যেহেতু y/x দেওয়া, তাহলে আমরা cos θ সমান কি করতে পারবো? এইটা আমরা একটু ত্রিভুজ আকারে করি, হ্যাঁ? যেহেতু একটা ত্রিকোণমিতিক অনুপাত দেয়া আছে আমাদের কাছে এবং আমাদের কাছে আরেকটা ডিফারেন্ট ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু জানতে চাওয়া হয়েছে, সেটা আমাদের ত্রিভুজ ছাড়া কিন্তু করার উপায় খুব বেশি নাই। ম্যাথমেটিক্স তুমি আসলে স্কোয়ার টয়ার দিয়েও করতে পারো, বাট ত্রিভুজ দিয়ে করাটা ইজি, 2 মিনিটের ব্যাপার। sin θ মানে কি? এটা যদি থিটা হয় তাহলে আমরা জানি থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্বের ভ্যালু হচ্ছে y, অতিভুজের ভ্যালু হচ্ছে x। তাহলে ভূমির ভ্যালুটা কি হবে? দেখো অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে ভূমি স্কোয়ারটা কি হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। কিন্তু ভাইয়া এটা তো ভূমি স্কোয়ারের ভ্যালু, তাহলে ভূমির ভ্যালু কি হবে ভাইয়া? ভূমির ভ্যালু হবে যে সেটার উপর রুট করে দেবা, মুখে মুখেই কিন্তু করা যাচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। cos θ মানে কি জানো? ভূমি বাই অতিভুজ। তাহলে খুঁজো, এটা কই আছে? √x² - y² ডিভাইডেড বাই x। এটা কোথায় আছে? এটা আছে a নাম্বারে। ওকে, সো এই হচ্ছে টুকটাক ব্যাপার। আমরা পরেরটায় চলে যাই। 69, এটা মানে আসলে আমি একটার পর একটা দেখছি, সেম টাইপের অনেকগুলো ছিল তো বোর্ডের ইয়েতে, সো মানে কয়েকটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তুমি নিজে দেখলে বুঝতে পারবে, আসলে ইজি জিনিস এগুলো। দেখো sin θ সমান যদি হাফ হয়, সেক্ষেত্রে tan θ এর ভ্যালু কত? sin θ টা হাফ কখন হয়? যখন θ এর ভ্যালু 30 ডিগ্রি হয়। তাহলে tan 30 এর মান কত? 1/√3। সো এটা কিন্তু আমরা মুখে মুখেই হিসাব করে, মানে মান রিলেটেড কোশ্চেনগুলো খুব সহজেই কিন্তু করে ফেলা যায়, মানে এগুলোর জন্য খুব বেশি বেগ পাইতে হয় না আমাদের। দেখো tan a = 4/3 হলে √1 - sin স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ারের ভ্যালু কি? সেটা আমরা একটু হিসাব করি। √1 - sin স্কয়ার a মানে কিন্তু cos স্কয়ার a, আর নিচে আছে sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার a বাই sin স্কয়ার a মানে কিন্তু cot স্কয়ার a, তাই না? cos বাই sin কিন্তু cot, আর রুট যেহেতু আছে তাহলে এটা হবে শুধু cot, তাহলে এটা আমরা শুধু লিখতে পারবো cot a। তাহলে tan a = 4/3, তাহলে cot a সমান কি হবে? 3/4, তাই না? উল্টাটা। ওকে, দুইটা সেম হয়তো কোন একটা উল্টাপাল্টা দেয়া ছিল, এনিওয়েজ ঠিক আছে। তারপরে tan θ এর মান দেওয়া আছে 3/4, তাহলে cot θ এর মান কি হবে? 4/3। আচ্ছা, এটা মনে কোশ্চেন ভুল, এটা 5/2 দেওয়া ছিল। tan θ এর ভ্যালু যদি 5/2 হয়, তাহলে cot θ এর ভ্যালু কি হবে? 2/5, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো cot θ সমান 2/5। 2/5 যদি হয়, এখন যদি আমরা বর্গ করি উভয় পক্ষে, তাহলে তো cot স্কয়ার θ এর মানটা বের হয়ে যাবে, which is 4/25, তাই না? সো এটার আনসার কি হবে? এটার আনসার হবে নাম্বার সি। ওকে, তারপরে আমরা যদি এই এমসিকিউটা দেখি, দেখো cot সামথিং, এটাকে একটা সূক্ষ্ম কোণ ধরো cot θ, cot θ এর মান 1/√3, তাহলে এইটার ভ্যালু কি দাঁড়াচ্ছে? cot ইনভার্স 1/√3। এখন ভাই আমরা তো cot ইনভার্স 1/√3 বলতে কিছু বুঝি না, তাই না? সেটাকে আমরা কি লিখবো? এটা দেওয়া আছে ধরো cot ইনভার্স 1/√3। দেখো তোমাদের একটা সহজ বুদ্ধি দেই, আমরা tan 30 এর ভ্যালু জানি 1/√3, তাই না? তাহলে cot 30 এর ভ্যালু তার উল্টাটা হবে না? তাহলে tan 30 যেহেতু 1/√3, তাহলে cot 30 হবে √3। আবার tan 60 এর মান কিন্তু √3, তাহলে cot 60 এর মান কি 1/√3 হবে না? তাইলে এটা কি আসলে 60 ডিগ্রি না? এটা খুব সহজই ব্যাপার, বাট তুমি যদি ক্যালকুলেটর 1/tan 1/√3 দেখো, তাইলে কিন্তু সেম জিনিসই আসবে, ঠিক আছে? সো
ইদার ওয়ে, এটা যে কোনো ভাবে, অথবা তুমি আরেকটা কাজ করতে পারতা, এখানে ব্যস্ত cot থিটা মাইনাস 30 কে আমরা চাইলে লিখতে পারতাম 1/tan থিটা মাইনাস 30, এই যেটা একটু আগে বলতেছিলাম, এটা লিখতাম। আর এটা তো যা আছে তাই থাকবে, তারপর উভয় পক্ষে ব্যস্তকরণ করো, তাহলে থাকে কি tan থিটা মাইনাস 30 ডিগ্রি, আর এই পাশে ব্যস্তকরণ করলে √3, তাহলে দেখো tan ইনভার্স √3 মানুষ 60 এভাবে করা আছে, বাট একটু মাথায় মেন্টাল ম্যাথ করলেই কিন্তু মিলে যায়। তাহলে এই দেখো থিটা মাইনাস 30 এর ভ্যালু 60, তাহলে থিটার ভ্যালু কি হবে 60 প্লাস 30, তাহলে এটা হয়ে যাবে কত আমার 90, তাই না? এখন থিটার মান যদি 90 হয়, সাইন থিটা মানে সাইন 90 এর ভ্যালু আমাদের সবাই আশা করি জানি, না জানলে ক্যালকুলেটর জানে, ক্যালকুলেটর তো জানে, ওকে জিজ্ঞেস করো 1 বলবে। ওকে, দেন নেক্সট ম্যাথ, সাইন স্কোয়ার এর ভ্যালু যদি হাফ দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে? সাইন স্কোয়ার এর ভ্যালু হাফ দেওয়া থাকলে এটা আসলে এমন কোনো কঠিন কাজ না। সো আমরা এখানে সাইন এ সমান কি লিখতে পারবো 1/√2, কারণ আমরা জানি হাফকে রুট করলে 1/√2 হয়ে যাবে। সো সাইনের মান 1/√2 অর্থ কি, আমাদের এ এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাই না? এ সমান আমরা বলতে পারবো 45 ডিগ্রি। সো এ যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে cos 2 এর দিকে একটু খেয়াল করো, তাহলে আমরা লিখবো cos 2 × 45, তাহলে চিন্তা করো cos 2 × 45 কত হবে, cos 90 ডিগ্রি হবে। আমরা জানি cos 90 ডিগ্রি, আমরা যদি নাও জানি ক্যালকুলেটর জানি, ক্যালকুলেটরে cos 90 লেখো, দেখবা সে সুন্দর বলছে ভাইয়া cos 90 এর মান 0, তাহলে এটা आंसर হবে ডি। ঠিক আছে, সো সূত্র জানলে কিন্তু এই চ্যাপ্টার আসলে খুব বেশি প্যারা খাবা না তুমি, মানে ঘুরায় ফিরায় সেম জিনিসই তোমাকে বারবার খাওয়ানো হবে, বুঝছো? এটা দেখো cos a ইকুয়াল cos 2 এর ভ্যালু 0 দেওয়া আছে, আর আমাদের কাছে জানতে চাইছে tan 2 এর ভ্যালু কত। তাহলে চিন্তা করো cos 2 এর সমান যেহেতু 0 দেওয়া, তার মানে আমরা বলতে পারি 2 এর ভ্যালু কত, cos ইনভার্স 0 একটু আগে শিখছো, cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 2 এর ভ্যালু অ্যাকচুয়ালি থাকতেছে কিন্তু 90 ডিগ্রি, তাই না? এটা যারা না বুঝো একটু খেয়াল করো, cos 2 এ কে এই যে cos 2 এর সমান যে 0 দেওয়া, এখানে 2 এর সমান লেখা যাইতে হচ্ছে cos ইনভার্স 0, cos ইনভার্স 0 ক্যালকুলেটর বসালে দেখবা 90 আসতেছে, এটা আমরা একবারে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এর মান কত দাঁড়াচ্ছে, এর মান দাঁড়াচ্ছে 45, তাহলে আমরা যদি এখানে মানটা বসাই 45, তাহলে আমরা কি পাবো যে tan 2 × 45, তাহলে এটা থাকতেছে কত tan 90, এন্ড আমরা সবাই জানি tan 90 এর ভ্যালু কি অসংজ্ঞায়িত, দ্যাট মিন্স এটার आंसर হচ্ছে নাম্বার ডি। ওকে, তো আজান শেষ, তো আমি একটু আরেকবার বলি যেহেতু একটু থামা লাগছে আজানের জন্য, যে sec থিটা প্লাস tan থিটার ভ্যালু দেওয়া আছে আমাদের 7/2, আর এখানে হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে যে sin থিটার ভ্যালু কত। সো আমাদের আসলে সাইনে যেহেতু যাইতে সাইন হবে না, এটা ভুল আছে, sec থিটার ভ্যালু চাইছে কোশ্চেনে, sec থিটার ভ্যালু চাইছে। আচ্ছা যাই হোক, তো sec থিটার ভ্যালুটা কত, সো আমাদের যেহেতু sec মানে কি আমাদের বেসিক্যালি ভাঙাইতে হবে, ছোট করতে হবে, মানে sin cos এ গিয়ে cos কে cos এর ভ্যালু পেলে sec এর ভ্যালু পেয়ে যাবে, এজন্য আমরা এটাকে sin cos এ ভাঙা ফেলছি, cos আমাদের tan এর কোনো প্রয়োজন নাই। ওকে, সো এখন এখানে এইটুকু পর্যন্ত আসলে আমাদের আসলে বোঝা উচিত যে আমাদের আসলে বর্গ করা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ আমি এই sin বা সাইনটাকে রাখবো না, বা sin cos দুইটা রাখা যাবে না, যে কোনো একটা নিতে হবে, কারণ আমাদের ভ্যালু চাইছে একটা অনুপাতের। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তাই না? ওটা থাকলো যেমন আছে অমনই থাকলো, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে cos স্কোয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা যদি সিকিউ ক্লাসটা করে থাকি তাহলে আমরা এরকম অঙ্ক অনেকগুলো করছি, তাই না? এটা হচ্ছে 49/4, তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি 1 এর মাথায় যদি 1 কে স্কোয়ার করি একই কথা, তোমাদের কারো কোনো আপত্তি নেই ভাই, 1 স্কোয়ার একই কথা, তো এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না? সো আমরা এটাকে লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? আর উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। সো আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে একটা 1 প্লাস সাইন থিটা থেকে যাবে, আর নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা, আর ওই পাশে কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নাই, সো এটা 49/4 থাকতেছে। এখন দেখো বড় জিনিস আছে, ছোট করতে হবে, তার মানে কি যোজন বিয়োজন লাগবে আমাদের। সো আমরা যদি এখান থেকে একটু যোজন বিয়োজন করি তাহলে এটা হবে
1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, আর এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, সরি এটা হর যোগ লব, সরি এটা হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর, তাই না? সোজা কথা। সো এখানে হবে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে হবে 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা। যোজন বিয়োজনটা একটু খেয়াল রেখে করবা, হ্যাঁ? এটা হচ্ছে 49, তাহলে নিচেও 49 লিখবো, এখানে লিখবো যোজন, এখানে লিখবো বিয়োজন, নিচে আছে 4, এই লিখলাম 4, এই লিখলাম 4, শেষ। এখন এখানে কাটাকাটি করো, সাইন থিটা কাটা, এখানে 1 1 কাটা, সো উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 2 সাইন থিটা, আর এই পাশে থাকতেছে এটা যোগ করলে হয় 53, আর নিচে 49 থেকে 4 গেলে 45। সো 2 2 কাটলে এটা হচ্ছে বেসিক্যালি 1 বাই সাইন থিটার ভ্যালু, তাই না? 1 বাই সাইন থিটা মানে কি? 1 বাই সাইন থিটা মানে হচ্ছে আমাদের কোসেক থিটা, বাট কোসেক নেওয়ার দরকার নাই, আমরা ব্যস্তকরণ করে দিই। তাহলে এটাকে লেখা যাবে সাইন থিটা সমান 45/53। আমাদের লাগবে হচ্ছে সেক থিটার ভ্যালু। একটা ছোট্ট করে ত্রিভুজ আঁকে দেখাই কেমনে হবে। সো আমাদের 45 হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে 53, তাহলে ভূমির ভ্যালুটা বের করি আমরা। ভূমি হচ্ছে যে আমরা করব হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 53 স্কোয়ার মাইনাস 45 স্কোয়ার, মাইনাস 45 স্কোয়ার, তাহলে এটা আসতেছে আমাদের 28। তাহলে সেক মানে কি? কস যেহেতু ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, দ্যাট মিনস 53/28। তাহলে এটা আনসার হবে বি নাম্বারটা। একটু বড় এমসিকিউটা, বুঝা গেল সবার? খুবই সিম্পল, একটু মানে ক্যালকুলেশনটা একটু আছে, তোমরা তো এত ডিটেলসে ক্যালকুলেশন করবা না, সো প্র্যাকটিসের জন্য আমি একটু বড় করে দিলাম। এটা দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/2 হলে আমাদের বলছে যে sec থিটার মান কত। তাই এটাও কিন্তু আমাদের জন্য খুবই সোজা, হ্যাঁ দেখো। আচ্ছা, তো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে 3। তো আমরা এটা আসলে আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। দেখো sec স্কয়ার থিটা থাকলো, আমাদের যেহেতু sec থিটা বের করতে বলছে, tan স্কয়ার থিটাকে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সো দ্যাট মিন্স tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। সূত্র লিখলাম, হ্যাঁ? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এটা হবে 2 sec স্কয়ার থিটা, আর এই এক ওই পাশে গেলে 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে sec থিটা সমান কি পাবো আমরা বলো তো? 2 দিয়ে 4 কে কাটলে 2, আর স্কয়ারটা ওই পাশে পাঠাইলে রুট। বুঝো নাই? আবার বলি, এই যে 2 ওই পাশে গেছে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আসলো, আর এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হইলো। তাহলে আমাদের sec থিটার ভ্যালু আসতেছে √2। ঠিক আছে? ওকে, ইজি অঙ্ক, খুবই সোজা অঙ্ক, আশা করি বুঝতে পারছো। দেখো সিমিলার টাইপের আরেকটা অঙ্ক, cosec a plus cot a ইকুয়াল টু হাফ হলে sec a এর মান কত? তো এটাও খুব সোজা না? এটা আসলে অনেকভাবেই করা যায়। যেমন ধরো cosec a plus cot এর ভ্যালু দেওয়া আছে হাফ, আমরা তো ধরো ইন ডিটেইলস প্রসেস মানে একটা অঙ্ক করে দেখাইছি, যেমন এই অঙ্কটা আমি একদম ডিটেইলসে করে দেখাইছি, তাই না? বাট আমরা এটা একটু চালাকি দিয়ে করি, চলো সেম টাইপের অঙ্ক না? cosec cot আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সূত্র আছে, তাই না? সো আমরা এটাকে লিখতে পারবো cosec a মাইনাস cot a। আমি কিন্তু একটু আগে বলছি যে এরকম ভ্যালু থাকলে যেগুলো সূত্র আছে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে, এইটার ভ্যালুকে লেখা যাবে আমাদের 2। তো এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে 2 cosec a এর ভ্যালু কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব কত? 1.5 যোগ করলে 3/2, তাই না? তার মানে আমরা cosec a এর ভ্যালু পাবো, এই 2টা ওই পাশে গেলে কত হয়ে যাবে? 3/4 হয়ে যাবে। এটা গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে cosec এর ভ্যালু পাচ্ছি আমরা কত? 3/4। এখন তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, cosec a যদি 3/4 হয় তাহলে আমরা যেটা সমকোণী ত্রিভুজ আঁকি, cosec মানে কি? সাইনের উল্টা, মানে এটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তাই না? সো মানটা কি ঠিক ছিল? না, 2 আর হাফ যোগ করলে তো 5/2 হবে, এটা 3/2 লিখছি আমি এই জন্যই। 2 আর হাফ যোগ করলে কত? 2 আর আধা যোগ করলে আড়াই, তার এটা হবে 5/2। এটা এই জন্য ভুল মিলতেছে না।
দেখেই ঘাপলা লাগতেছে। এটা হবে 5/4 তাহলে, হ্যাঁ একটু কারেকশন আছে, এই টুটা এই পাশে পাঠালে হবে 5/4। তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে 5/4 এটা মুখস্থ, যেটা 5/4 হলে এটা 3 হয়, তাই না? সো সেকের ভ্যালু কি হবে? সেক হবে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হবে 5/3। তাহলে এটার আনসার হবে আমাদের নাম্বার এ। ওকে, সো আমরা এই ম্যাথটা এখন দেখো, এই ম্যাথটা এখন আমরা সেম প্রশ্ন একটু বলছিলাম না, যেটা আমরা একটু ছোট করেও দেখবো, কই জানি এই যে এইটাও কিন্তু চাইলে আমরা অনেক ছোট করে করতে পারতাম। দেখো sec θ প্লাস tan θ এর ভ্যালু আছে, সো আমরা এখানে একটু কপি করি, একটা সেকেন্ড। এত কিছু দরকার নাই আসলে, সিকিউতে আসলে এমনি করো। সেভেন বাই টু ছিল তাই না, মুছে দিছি, এই তো ঠিক আছে, আর লাগবে না। দেখো তাহলে এখান থেকে আমরা sec θ মাইনাস tan θ এর ভ্যালু কি পাবো? 2/7। এখন যদি আমরা যোগ করি তাহলে 2 sec θ সমান কি থাকতেছে? আমরা যদি ক্যালকুলেটরে যোগ করি 7/2 প্লাস 2/7 কিছু একটা আসতেছে, দেন মানে বুঝতেছো তো, এখানে কিছু একটা আসবে, দেন এখানে 2টাকে পাঠা ভাগ দিবা, হয়ে যাবে। ওকে, বুঝছো তো, সেম প্রসেস। তাহলে 2টা পাঠালে ডিরেক্ট আমরা sec θ এর ভ্যালুটা পেয়ে যাব। এটা আসতেছে কত? এটা আসবে তোমার 53/14, দেন এই 2টা এই পাশে পাঠাইলে হয়ে যাবে 53/28। ওকে, সো আমি এটা একটু আগের অবস্থায় ফিরে নিই। হ্যাঁ, 53/28 আনসার ছিল, ঠিক আছে। সো ওই প্রসেসও করতে পারো, এই প্রসেসও করতে পারো, যেটা তোমার খুশি, বাট আমি সাজেস্ট করব যে সেকেন্ড যে প্রসেসটা দেখাইছো ওইটাতে করবা, তাইলে খুব ইজিলি মিলে যাবে। আদারওয়াইজ পরে মানে বড় হয়ে যাচ্ছে, শুধু এমসিকিউতে এত টাইম কেন দিবা? টাইম পাবাও না এত। দেখো sin θ বাই x cos θ বাই y এটার একটা ভ্যালু দেওয়া আছে, তো cosটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে sin বাই cos ইকুয়াল টু x বাই y, তাই না? এটাকে আমরা লেখা যাবে sin θ বাই cos θ, এটা সমান হচ্ছে x বাই y। তাহলে sin θ বাই cos θ বেসিক্যালি কি মিন করে? tan θ। tan θ এর ভ্যালু x বাই y মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজের ভ্যালু কি হবে? √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে sin θ কি হবে? লম্ব বাই অতিভুজ, তাহলে x বাই √ x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, সোজা অঙ্ক। তারপরের অঙ্কটা যদি দেখো sec x প্লাস tan x আর sec x মাইনাস tan x ইকুয়াল টু 3 দেওয়া আছে। সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি বলো তো? আমরা এটা আসলে অনেকভাবেই সলভ করা যায়, আমরা এটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করি। দেন sec x মাইনাস tan x আছে, আমরা নিচেরটার অনুবন্ধী মানে কি বুঝো? আমরা অনুবন্ধী মানে ধরো a প্লাস b একটা রাশি দেওয়া আছে, a আর b দুইটা আলাদা আলাদা পদ, এদের মাঝে যোগ আছে, তাই এটা অনুবন্ধী হবে a আর b এর মাঝে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে দুইটা পদের মাঝে যে চিহ্ন আছে এটা আমরা চেঞ্জ করে দিলেই সেটাকে বলি আমরা অনুবন্ধী। ওকে, তাহলে sec x মাইনাস tan x এর অনুবন্ধীটা অবশ্যই হবে sec x প্লাস tan x, তাই না? আর উপরে sec x প্লাস tan x আছে, আর দেখো এই জিনিসটা তো উপরেও গুণ হবে, তাই না? তাহলে আমরা একবার এইটাকে বর্গ লিখে দিই, কারণ একই জিনিস তো গুণ হচ্ছে, তাই না? আশা করি বুঝছো। সো আমরা এখান থেকে কি করতে পারি? দেখো উপরে sec x প্লাস tan x থাকলো হোল স্কয়ার, আর নিচে sec x প্লাস tan x মানে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। তাহলে এটার ভ্যালু কত পাবো আমরা? এটা যেহেতু 1, তাহলে ওইটা শুধু থাকতেছে sec x প্লাস tan x, এটার উপর স্কয়ার, এটা থাকলো, তাই না? তাই না? সো এখান থেকে এই স্কয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করে দেই, ওই পাশে একটা 3 ছিল, তাই না? এটা এই পাশে অলওয়েজ একটা 3 ছিল। সো এখন খেয়াল করো, আমরা লিখতে পারবো না যে sec x প্লাস tan x এটা সমান হচ্ছে √3, তাহলে sec x মাইনাস tan x এর ভ্যালু কি হবে? 1/√3, তাই না? সো এরপরে তো একটু আগে এরকম একটা অঙ্কই করলাম, তাই না? এটা এখন যোগ দিবা,
তাহলে sec x এর মান বের হবে, ওখান থেকে sin এর ভ্যালুটা চলে আসবে। সোজা? ঠিক আছে। সো আমরা যদি তারপরে অঙ্কটাতে যাই, এটার আনসারটা কত আসে কমেন্ট করে জানায় আমাকে, দেখি কতটুকু বুঝলা ক্লাসে। আসলে আমার এটা দেখা দরকার, মাঝে মধ্যে কমেন্টস চেক করি যে তোমরা আসলে আদৌ উপকৃত হইতেছো কিনা এই ক্লাসগুলো থেকে। ঠিক আছে, তাহলে আমরা তারপরে কত করলাম, 114 করছি তাই না, 113 করছি। ঠিক আছে, tan θ = 4/5 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে cosec θ বাই cot θ এর ভ্যালু কত? আমরা একটা ত্রিভুজ আঁকাই, tan মানে কি লম্ব বাই ভূমি, তাই না? তাহলে অতিভুজের ভ্যালু কি হবে? √4² প্লাস 5²। ঠিক আছে, তাহলে এখন বলছে কোসেক থিটা, তাহলে কোসেক মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে আমাদের সাইনের বিপরীত, তাই না? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই এটা হবে অতিভুজ বাই লম্ব। আমরা এটার মানটা বের করি, √16 + 25, আচ্ছা এটা দশমিক আসছে, এটা লিখবো না আমরা। সো এটা হচ্ছে যে অতিভুজ বাই লম্ব হবে, সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কট কি tan এর উল্টা, সেটা জাস্ট হবে 5/4। ঠিক আছে, সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ডিভাইডেড বাই 4 ভাগ 5/4 41/5। ঠিক আছে, সো এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ, একটু না মোটামুটি ভালোই টাফ, সম্ভব না। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। সো ইজি, এগুলা কিন্তু ইজি অঙ্ক, জাস্ট একটু টাইম দিতে হবে। এটা দেখো 1 + tan² θ ডিভাইডেড বাই 1 - sin² θ। দেখো এটা কিন্তু ভাগ চিহ্ন, হ্যাঁ মাঝখানে ভাগ চিহ্ন, ভগ্নাংশ। তো 1 + tan² θ মানে sec² θ, আর 1 - sin² θ মানে cos² θ। হ্যাঁ, তাহলে এটা কি sec² θ, বেসিক্যালি এটা কি sec² θ ইনটু 1/cos² θ আছে না? তাহলে এখন খেয়াল করো 1/cos² θ মানে কিন্তু sec² θ, তাহলে sec² θ ইনটু sec² θ, এটা আমরা পাবো হচ্ছে sec⁴ θ। ব্যাস এতটুকু, সেটা বোঝা গেল। সোজা অঙ্ক, মানে একই রকম অঙ্ক রিপিট হচ্ছে ওয়ান আফটার ওয়ান রিপিট হচ্ছে। এটা আনসার আমরা পেয়ে গেলাম ডি। নেক্সট ম্যাথে যদি যাই, ত্রিভুজ ABC এ সি কোণ বলছে এক সমকোণ। তাহলে আমি একটু ভিজুয়ালাইজ করাই জিনিসটা। এটা হচ্ছে ত্রিভুজ, এটার সিটা হচ্ছে সমকোণ, আর এখানে হচ্ছে এ কোণ যার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে তাহলে হবে বি। তাহলে tan A - tan B 1 + tan A tan B, এগুলো আসলে ক্যালকুলেটর দিয়ে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দেখো, তাহলে এটা যদি 60 হয় তাহলে B কত হবে? 30 হবে, কারণ আমরা জানি A আর B এর যোগফল 90 হইতে হবে। ত্রিভুজে তিন কোণের সমষ্টি প্রথমেই শিখাইছিলাম, এটা 90 আর এই দুইটার যোগফল 90। সো এটা যদি 60 হয়, এটার কত হইতে হবে? 30 হইতে হবে, কারণ 60 আর 30 যোগ করলে 90 হয়। তাহলে tan A - tan B, তাহলে আমরা tan A মানে কত? tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর tan B হচ্ছে tan 30 ডিগ্রি, তার মানে 1/√3, এটা হচ্ছে 1 + tan A, তার মানে √3, আর এটা হচ্ছে 1/√3। ঠিক আছে, এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে দেখো তো কি আসে। √3 - 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস, এটা কাটাকাটি করলে তো 1 2 0.57, I think 1/√3 এর ভ্যালু। সেটা ক্যালকুলেশন করলে দেখবা যে এটা আনসার আসতেছে। ঠিক আছে, সো জাস্ট এখানে চিত্রটা দিয়ে ভ্যালুটা বের করবা, ক্যালকুলেটরে বসাবা, বাকিটা মানও দিয়ে দিবে। ঠিক আছে, আর এটা যদি দেখি, এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো সাইন, এটা যশোর বোর্ডে আসছে, sin θ + cos θ এর ভ্যালু যদি a হয়, তাহলে sin⁴ এখানে একটা
প্লাস হবে প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি ম্যাথটা কিভাবে করা যায়। তাহলে এটা যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে কি থাকে, a স্কয়ার প্লাস 2ab, cosটা আগে লিখে ফেললাম, আসলে লিখলে সমস্যা ছিল না, 2ab প্লাস b স্কয়ার সমান a স্কয়ার, মানে ওই পাশের a স্কয়ার আর কি। হ্যাঁ, তাহলে দেখো sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা এদের যোগফল কিন্তু 1, সো আমরা লিখব 1 প্লাস 2 sin থিটা cos থিটা সমান a স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2 sin থিটা cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1। এখন 2টাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে আমরা sin থিটা cos থিটার একটা ভ্যালু পাবো, তাই না? সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এটা sin থিটা cos থিটা লাগবে না, এটা দিয়ে কাজ হবে, এটা থাকুক এভাবে। ওই পাশে কি আছে আমাদের বের করতে বলছে ভাইয়া, sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু। ভিডিওটা কি হইতেছে? মাঝে মধ্যে একটু চেক করি, রেকর্ড যদি না হয়, এত কষ্ট করে ভিডিও করে দেখলাম রেকর্ডে অন করি না, তাহলে তো সমস্যা। আচ্ছা দেখো, sin টু দি পাওয়ার 4 থিটাকে আমি যদি এইভাবে লিখি, sin স্কয়ার থিটা হোল স্কয়ার cos স্কয়ার থিটা হোল স্কয়ার, লেখা যায় না? লেখা কিন্তু যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে নিয়ে আসলাম না? তাহলে এটাকে কি লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, এটা আমাদের কিন্তু sin স্কয়ার থিটা, হ্যাঁ, আর বিটা হচ্ছে cos স্কয়ার থিটা। সো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, বিটা হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, সো এইটার ভ্যালু কিন্তু 1, তাই না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর মাইনাস আমরা যদি 2টাকে রেখে এখানে sin থিটা cos থিটা লিখে স্কয়ারটাকে কমন নিয়ে নেই তাহলে কিন্তু এটা চলে আসে। আর আমরা এখান থেকে sin থিটা cos থিটা ভ্যালুকে 2টাকে এই পাশে পাঠাও, a স্কয়ার মাইনাস 1/2, তাই না? সো আমরা যদি এখানে মান বসাই তাহলে এখানে লেখা যাবে 1 মাইনাস 2 ইনটু, আর এটার মান হচ্ছে a স্কয়ার মাইনাস 1/2, তাই না? এইটার পুরোটার মাথায় কিন্তু একটা বর্গ আছে, এই যে এই বর্গটা, sin থিটা cos থিটার ভ্যালু কি, এই 2টাকে এই পাশে পাঠাও, সো দ্যাট ইজ a স্কয়ার মাইনাস 1/2। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, সো এখানে আমরা এরকম কিছু একটা পাবো। সো এখন এখানে আমরা যদি স্কয়ার করি, পরের লাইনটা ম্যাথ প্রায় শেষ, এখানে তো বাইরে একটা 2 আছে আর ভেতরে নিচে হয়ে যাবে 4, উপরে হবে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এটাতে এটাকে কাটলে থাকতেছে 2, তাই না? সো দেখো 1 মাইনাস a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বাই 2, এটা কোন অপশনটার সাথে মিলে, বি নাম্বার অপশনটা দেখো তো। 1 মাইনাস, দেখো এটা হাফ লেখা, দেখো এখানে একটা হাফ আসছে না, আমাদের নিচে একটা 2 আসছে না, সো আমরা চাইলে এটাকে সেপারেটলি লিখতে পারতাম না, 1 মাইনাস হাফ ইন্টু a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, মানে এই যে একটা হাফ এখানে ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা চাইলে বাইরে নিয়ে আসতে, মানে গুণ আকারে লিখতে পারতাম। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে আনসার হচ্ছে আমাদের বি নাম্বার। বুঝছো? আশা করি বুঝছো, ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা। হ্যাঁ, sin থিটা ইকুয়াল টু 30 হলে sin 2 থিটা, এত কঠিন অঙ্ক করে এখন নিয়ম করে লজ্জা পাচ্ছ করাতে, তাই না? তোমরা বলতে এটার আনসার কি হবে, মুখে মুখে করি চলো। থিটার মান 30, তাহলে sin 2 থিটা, 30 দুগুণা 60, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, ওটার সাথে 2 গুণ করে √3/2, আর উপরে একটু কাটাকাটি করলে আনসার থাকতেছে √3। দেখছো, বেশি কঠিন অঙ্ক করলে সহজগুলো আরো সোজা লাগে। এটা হচ্ছে sec স্কয়ার 30 আর মাইনাস হচ্ছে cosec স্কয়ার, এটা 90 হবে বোধহয়, হ্যাঁ এটা 90 হবে। আচ্ছা, sec স্কয়ার 30 মানে কি, sec 30 হোল স্কয়ার, sec 30 মানে কি, cos 30 মানের উল্টাটা বসাবা, cos 30 মান কত জানি, √3/2, তাহলে sec 30 মান কি হবে, 2/√3, মুখে মুখে করতেছি। হ্যাঁ, তাহলে sec 30 মান যেহেতু 2/√3, এইটাকে আমরা করব বর্গ, আর cosec স্কয়ার 90 মানে কি, sin 90 এর মান কত, 1, তাহলে cosec 90 এর মানও 1 হবে, তাহলে এটা হবে 1 স্কয়ার। তাহলে হিসাব করো, এটা হচ্ছে 4/3 মাইনাস 1, হিসাব করো, এটা লসাগু হচ্ছে 3, এটা হচ্ছে 4 মাইনাস 3, তো এটা আমরা পাচ্ছি 1/3, তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে 1/3। কেমন? ঠিক আছে।
নেক্সট অঙ্ক sec স্কয়ার 45 cos স্কয়ার 30। সো এটা আসলে আমরা সবাই জানি যে sec স্কয়ার 45 cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, sec 45 এর ভ্যালু কি হবে √2। তাহলে এটা হবে আমাদের জাস্ট √2 কে বর্গ করব মাইনাস cos স্কয়ার 30। cos 30 এর মান কি জানো? √3/2। তাহলে √3/2 কে করব বর্গ, তাহলে এটা আসতেছে 4 আর এটা আসতেছে 3/4। লসাগু নিলে এটা হচ্ছে 4, 4 4 16 মাইনাস 3, তাহলে এটা হচ্ছে 16 থেকে 3 গেলে হবে 13 ডিভাইডেড বাই 4। থিঙ্ক এটা অপশনটা ভুল দেওয়া আছে, ওয়েট আমি চেক করি। সো কোশ্চেনটা একটু ঠিক করো, এখানে হচ্ছে sec 45 cos 45, হ্যাঁ স্কয়ার নাই, মাঝখানে ভাগ চিহ্ন ছিল। যাই হোক, sec 45 এর ভ্যালু কি √2 আর ডিভাইডেড বাই cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাই না? বা cos 45 এর ভ্যালু আমাদের মুখস্থ 1/√2, তো sec 45 কি হবে? শুধু √2। তাহলে ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ কি? উল্টা করে গুণ করা, তাই না? সো 1/√2 কে উল্টা করে গুণ করলে হবে √2/1, তার মানে √2 গুণ করলে হচ্ছে 2। তাহলে आंसर হচ্ছে ডি নাম্বার। সোজা একটা কোশ্চেন কিন্তু বোর্ডে দিয়ে ফেলছে, তাই না? খুবই সোজা প্রশ্ন কিন্তু এটা। দেন আমরা যদি এই অঙ্কটা দেখি 1 - tan স্কয়ার 30, সো এটা আমরা লিখব 1 - tan স্কয়ার 30 মানে 1/3। কেন? কারণ tan 30 এর মান হচ্ছে 1/√3, সো tan স্কয়ার 30 হচ্ছে 1/√3 কে স্কয়ার করলে 1/3 পাচ্ছি, আর এটা হবে 1 + 1/3। তো ভাইয়ারা এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা থাকতেছে 3 1 মাইনাস, সরি এটা হবে 3 মাইনাস, ভাইয়ারা আপুরা শ্রদ্ধেয় বড় জনেরা, 3 + 1, এটা ক্যালকুলেট করি, এই 3 কাটা, এটা থাকতেছে 2/4, তাই এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত? হাফ। সো 126 এর आंसर হচ্ছে এ। মানে জাস্ট এগুলা দেখাইলাম, ক্যালকুলেটর না থাকলে পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে ভুলে গেছো তো ধর এমনি করে ফেললাম, ইজি, হ্যাঁ এমনি করা যাবে, ক্যালকুলেটর বসাই দিলেই চলে আসবে। PQR যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে আর সমকোণ হবে, ঠিক আছে মানলাম আপনার কথা ভাই, আর হচ্ছে সমকোণ, তার মানে এটা হচ্ছে আর। আর আমাদের একটা বলছে যে √3 tan p = 1। দেখো কি দেওয়া আছে কোশ্চেনে, √3 tan p, এটার ভ্যালু আমাদের বলছে 1, তাহলে tan p এর ভ্যালু কত হবে? 1/√3। তাহলে p এর ভ্যালু কত হবে? 30 ডিগ্রি। তাহলে ধরলাম এইটা যদি p হয় তাহলে p হচ্ছে 30, আর এটা যদি p আর তাহলে হচ্ছে q বাকি থাকবে, তাহলে q এর মান হবে 60, তাই না? সো দুইটাই কিন্তু p এর মানও বের হয়ে গেল, q এর, আমাদের কোশ্চেনে যদিও p এর মান চাইছে বাট আমরা তাহলে q এর মানও বের করতে পারতাম, ঠিক আছে? সো এই এখন আমরা একটু চিত্রওয়ালা কোশ্চেন সলভ করব। হ্যাঁ, চিত্রওয়ালা কোশ্চেন কিন্তু খুবই মজাদার। দেখো tan থিটার মান বলছে 1/√3, তার মানে আমরা খুব ইজিলি বলতে পারি এটা যেহেতু থিটা তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, তাহলে এটার ভ্যালু কত হবে? 2। √3 কে স্কয়ার করি 3 পাবো, 1 কে স্কয়ার করলে তো 1ই পাবো, 3 আর 1 যোগ করলে 4, 4 কে রুট করলে 2, পিথাগোরাস। এখন বলছে pn এর মান, সো এটা হচ্ছে 2, এটা তো বুঝছেন বাট বুঝতেছে তো, মানে এই টাইপের অঙ্কগুলো আমরা পিথাগোরাস অ্যাপ্লাইটা বেশি করব। দেন আমাদের বলছে BC এর দৈর্ঘ্য কত, এটা বলে দিচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের BC। সো এই ভ্যালুটা দেওয়া আছে, তাই না? এটা যেহেতু থিটা, এটার বিপরীত বাহু হিসাবে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কত? tan 30, তাই না? tan 30 আর লম্ব আর ভূমির অনুপাত, তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে BC। তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3 আর এটা হচ্ছে 90/BC। সো আমরা যদি ক্রস গুণ করি তাহলে BC এর মান আসবে 90√3। ওরে বাবা, অপশনে তো আবার দশমিকে দেওয়া, তো 90√3 ভ্যালুটা ক্যালকুলেটরে বের করি, 90√3 155.88, তো এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। ওকে, ঠিক আছে। তারপর 152 153 কোশ্চেনের আনসার, sin p এর মান কত? এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ sin p, তাই না? তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে সাইনের ভ্যালু বের করতে হবে।
খুবই সিম্পল, এটা যেহেতু অতিভুজ পি আর বাহুটা, তো এটা হবে 5, এটা অতিভুজ কেমনে বুঝছি, এটা 90, সো 90 এর বিপরীত বাহু তো অতিভুজই হবে। সো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, সো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে 3/5, তাই না? তাহলে এটা আনসার হবে এ নাম্বার। তারপরে সেক আর এর মান কত, এটা একই উদ্দীপক, তাহলে সেক মানে কি, এটা হচ্ছে আর, তাই না? তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে এটাও হবে কি 5/3, তাই না? কস যেহেতু ভূমি বাই অতিভুজ, সেক হবে কি অতিভুজ বাই ভূমি, সেটা হবে 5/3। তারপরের অঙ্ক কস সি এর মান কত, এইটা যদি অ্যাঙ্গেল সি হয়, কস মানে কি, সি এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এখন তুমি একটু মনোযোগ দিয়ে শুনো যে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখবে এটা আসবে 13, ঠিক আছে? 5 12 13, একটু গাঢ় কালার নিতে হবে, দেখা যাবে না মনে হয়। তো এটা যদি 13 হয়, তাহলে আমাদের কজের মান জানতে চাওয়া হয়েছে, কজ সি, তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হবে কত 12/13। এই মান কি এটা অন্য চিত্র উঠায় দিছে মনে হয়, তাই না? 12/13, অপশন ভুল আছে, এটা 12/13 হবে। ওকে, অপশন ভুল আছে। তারপর tan থিটা প্লাস cot থিটা, ওটা চিত্রটা মনে হয় উঠে নাই, সেটা বাদ, চিত্র লাগতো, এটা চিত্রটা তো দেয়া নাই, এটা চিত্র আছে। দেখো sin থিটা ইনটু sec থিটার মান কত, দেখো sin থিটা ইনটু sec থিটার মান আমাদের বের করতে বলছে। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তো থিটা যেহেতু এটা বলেই দিছে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে sin থিটা হচ্ছে √3/2। তারপর বলছে sec থিটা গুণ হবে cos যেহেতু ভূমি বাই অতিভুজ 1/2, sec হবে অতিভুজ বাই ভূমি, দ্যাট ইজ 2/1, তাহলে 2 2 কাটলে শুধু পড়ে থাকবে কত √3, তাহলে এটার আনসার হবে নাম্বার ডি। ওকে, দেখছো এগুলো তাড়াতাড়ি সলভ করা যায়। sin স্কয়ার y, তাহলে এইটা যদি y হয়, তাহলে sin কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা 1 এটা 2, এটা হবে কত √3, তাহলে লম্ব হচ্ছে আমাদের √3, অতিভুজ হচ্ছে 2, এইটাকে করব বর্গ, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের sin স্কয়ার y, মাইনাস আছে আমাদের tan স্কয়ার x, তাহলে x মানে কি এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে 1/√3 কে আমরা করব স্কয়ার। এখন আমরা হিসাব করি, এটা হচ্ছে 3/4 মাইনাস 1/3, এটা আমরা ক্যালকুলেশন করি, ওকে। পরেরটা যাই, সেম tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটার ভ্যালু কি হবে, চিত্রটা দেয়া নাই তাই না, এটা ভুল চিত্র আছে, একটা সেকেন্ড। তো এই অঙ্কটা দেখো, চিত্রটা ঠিক করছে, এই চিত্রটা বাদ, এটা খেয়াল করো, tan স্কয়ার থিটার ভ্যালু বলছে তাই না, তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি, সো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, সো এটা হবে হচ্ছে যে 1/√2, তাই না? কিভাবে 1/√2 হইলো, এই দেখো লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 2√2, 2 2 কাটা, তাহলে থাকতেছে 1/√2। হ্যাঁ, আর কোসেক থিটা, তাহলে আমাদের তার জন্য অতিভুজটা বের করতে হবে, তো অতিভুজ হবে √2² প্লাস 2√2², তাহলে √2² মানে 4 আর 2√2 মানে হচ্ছে 4, 4 2 8, তো এটা হবে আমাদের 2√3। ঠিক আছে, তাহলে কোসেকটা কি হবে অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক থিটাটা কি হবে 2√3/2, 2 2 কাটা, তাহলে এটা থাকতেছে শুধু √3। ঠিক আছে, তাহলে আমরা এখন ভ্যালু বসাই, tan স্কয়ার থিটা মানে কি 1/√2², দ্যাট মিন্স হাফ প্লাস 1 ডিভাইড বাই কোসেক স্কয়ার থিটা মানে কি √3² মানে 3 মাইনাস 1, সো এটা আনসার আসবে আমাদের 3/4, তার মানে এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, ইজি অঙ্ক, এটা হচ্ছে 1/√2 থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আসতেই পারে, দেখুন ক্যালকুলেটর তো আসেই তোমাকে বাঁচাইতে।
এইটা দেখো 2r এর মান, মানে এইটা যদি r অ্যাঙ্গেলটা হয় আমাদের এই r এর মানটা বের করতে বলছে। তাহলে এটা 1 এটা 2, তাই না? তাহলে এটার মান অবশ্যই √3 হবে। করতে করতে তোমাদেরও অভ্যাস হয়ে যাবে, যেটা 1 2 হলে এটা √3 হয়, এটা প্র্যাকটিসের ব্যাপার। তাহলে আমরা দেখো এটা হচ্ছে লম্ব, আর এটা সব √3 বের না করলেও চলতো। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, এটা যদি থিটা হয় তাহলে এটার বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে আমরা সাইন থিটাটা কি r, তাই না? সাইন r সমান কত 1/2। এখন এখানে r এর মান কত আসবে দেখো, সাইন ইনভার্স হাফ যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি r এর মান হবে 30 ডিগ্রি। সো r যদি 30 হয় টোয়াইস r এর মান কত হবে 60 ডিগ্রি। ওকে, সেটা খেয়াল করবা, 30ও কিন্তু অপশনে দেয়া আছে, একটু সাবধান থাকতে হবে আমাদের। তারপর এটা দেখো এখানে বলছে থিটা কোণের মান কত। তাহলে দেখো এইটা আমাদের লম্বের ভ্যালু দেওয়া আছে, এইটা আমাদের অতিভুজ দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের 2 থিটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। সো সাইন থিটাটা হচ্ছে 2 থিটা, লম্বের ভ্যালুটা হচ্ছে আমাদের √2, অতিভুজের ভ্যালু হচ্ছে 2√2। তাহলে √2 কাটলে এটা থাকতেছে হচ্ছে আমাদের হাফ। তাহলে সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে হাফ, তার মানে 2 থিটা সমান কি সাইন ইনভার্স হাফ। তো আমরা জানি যে সাইন ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা থিটা সমান ফাইনাল লিখতে পারবো কত, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে 15। ঠিক আছে, তারপরে আমাদের বলছে থিটার মানটা যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে এই ইকুয়েশনটার সলিউশন কি। সবচেয়ে ইজি উপায় বলি অপশন টেস্ট করো, এটা এত বড় ম্যাথ সলভ করার কোনো কারণ নাই। দেখো 0 তো আমি মুখে মুখে বসাই করতে পারবো, cos 0 মানে কত 1, তাহলে এটা হবে 1 × 2 মানে 2 আর sin 0 মানে 0, সো এটা 0 বাদ। সো 2 থেকে 3 মাইনাস করলে থাকে -1, সো -1 ইকুয়াল টু কি 0 না, তার মানে 0 কিন্তু ফার্স্টেই বাদ। 30টা একটু বসায় দেখি। সো 2 × cos স্কয়ার 30 মানে cos 30 এর মানকে আমরা বর্গ করব। cos 30 এর মান হচ্ছে √3/2, ওইটাকে বর্গ করলে আমরা পাবো 3/4। তারপর হচ্ছে আমাদের প্লাস sin 3 sin থিটা, তাহলে আমরা লিখব 3 × sin থিটা, তাহলে আমরা থিটা কত ধরছি 30, সো sin 30 এর মান কত হাফ, তাই না? তাহলে আমরা হাফ বসায় দেব। তারপরে আমাদের বলছে -3, এটা যদি আমরা ইকুয়াল যাব দেখো 0 আসে, তার মানে কি লেফট হ্যান্ড সাইডে আমরা 30 বসাইলে রাইট হ্যান্ড সাইডটা মিলে, তার মানে এইটাই আমাদের কারেক্ট আনসার। ওকে, খুব ইজিলি, এটা সমাধান করে করার কোনো কিছু নেই, মান বসা অপশন টেস্ট করবা। এটা দেখো cot থিটা √3 হলে tan থিটা অবশ্যই 1/√3 হবে। sec থিটা সমান 2 tan থিটা। এখন sec থিটা সমান কি আসলেই 2 tan থিটা আসবে? চলো আমরা দেখি, যেহেতু cot থিটার মান √3 বলছে, আমরা ত্রিভুজ আঁকাই। cot থিটা √3 মানে কি 1, আর এটা হচ্ছে 3 √3, এটা হচ্ছে থিটা, মানে tan থিটা যেহেতু 1/√3 লম্ব বাই অতিভুজ, হ্যাঁ? তাহলে এটা 1, এটা √3 হলে এটা কত হবে? এটা হবে আমাদের 2, তাই না? তাইলে sec থিটার ভ্যালুটা কি আসবে? sec মানে কি অতিভুজ বাই ভূমি, তার মানে 2/√3, আর tan থিটার ভ্যালু কি আসছে 1/√3। দেখো তো 1/√3 এর সাথে আমরা যদি 2 গুণ করতাম তাহলে কি 2/√3 পাইতাম না? তাহলে আমরা বলতে পারি না sec থিটা সমান 2 × tan থিটা। দেখো tan থিটার মানের সাথে যদি 2 গুণ করি তাহলে 2 tan থিটা সমান কি 2 × 1/√3 2/√3, sec থিটার মান কিন্তু 2/√3 আসছে, তার মানে এইটাও সত্য। আর লাস্টটা দেখো 4 sin থিটা, 4 sin থিটার মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে হাফ, তাই না? হাফের সাথে যদি আমরা 4 গুণ করি আমরা পাবো হচ্ছে 2, আর 1/cos 2 থিটা, তাহলে 1/cos 2 থিটার মানটা বের করি। থিটার মান কত চিন্তা করো, আমরা cos 2 থিটার মানটা আসলে কিভাবে বের করতে পারি? দেখো থিটাটা কি, এটা যেহেতু 1/√3, tan থিটা সমান যেহেতু 1/√3, তাহলে থিটার মান কত আমরা বুঝতেছি 30 ডিগ্রি, তাহলে cos 2 থিটা কত হবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে 1/2 মানে কি 1 × 2/1, সো দ্যাট ইজ 2, তার মানে এটাও সত্য, দ্যাট মিন্স তিনটাই সত্য। ওকে, খুবই সোজা, এটা কিন্তু চিত্র দেওয়া নেই, চিত্র আঁকায় করতে হবে। তারপরে দেখো নাম্বার আমাদের দেওয়া আছে 176। সো থিটার ইকুয়াল টু 0 ডিগ্রির ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা করছে যে কোসেক থিটা ও কট থিটার মান অসংজ্ঞায়িত। দেখো কোসেক থিটা ও কট থিটার মান অসংজ্ঞায়িত, তুমি চিন্তা করো সাইন কোসেক মানে কি, কোসেক কথা চিন্তা করো, সাইন 0 মান কিন্তু 0, সো কোসেক 0 কি অসংজ্ঞায়িত হবে? কট, তাই না? কটের কথা চিন্তা করো,
tan 0 এর মান কিন্তু 0, সো একইভাবে cot 0 কি হবে, অসংজ্ঞায়িত হবে, তার মানে এটা সত্য। প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি। সো এটা আসলে একটা বেসিক, এটা একটু মনে রাখার ট্রাই করবা যে প্রান্তীয় বাহু আর আদি বাহু বেসিক্যালি একই রশ্মি। হ্যাঁ, এটা একটা পার্ট বইয়ের ত্রিকোণমিতির ক্ষেত্রে, সেটা একটু মনে রাখার ট্রাই করো, তাইলে হচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে sec থিটা ও tan থিটার মান সংজ্ঞায়িত। চিন্তা করো, sec থিটা tan থিটার মান সংজ্ঞায়িত কখন হয়? 0 ডিগ্রি যদি আমরা থিটার মানটা বসাই, থিটার মানটা বসাই, তাহলে কি আসবে? sec 0। সো আমরা জানি cos 0 এর মান 1, তাহলে sec 0 এর মান কি হবে? 1ই হবে। tan 0 এর মান তো 0ই, তাই না? মান আছে, তার মানে এটাও কারেক্ট। তার মানে তিনটাই খাটতেছে। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে কিছু মানুষ কনফিউজড হবে, একটু বুঝাই। থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে, আমরা ধরো এটা যেটা সমকোণী ত্রিভুজ ধরি, এই থিটাটা যখন 0 হয়ে যাবে তখন জিনিসটাকে মিলে যাচ্ছে না। মিলে গেলে কি দুইটা ডিফারেন্ট বাহু থাকতেছে না, এটা অ্যাকচুয়ালি একই বাহু হয়ে যায় না? দেখো এই অ্যাঙ্গেলটা যদি ছোট একদম মিলে যায়, তাহলে প্রান্তীয় বাহু আর আদি বাহু কি একই রশ্মি হয়ে যাবে না? মানে এটা এত আলাদা কিছু থাকবে না, তো মিলে যাবে, তাই না? এই বাহুটা জাস্ট সিম্পলি এটার উপর মিলে যাবে, এই জন্য এটা একই হবে। বুঝছো? আশা করি বুঝছো, ঝটপট বুঝাই দিলাম। PQR সমকোণী ত্রিভুজ আর সমকোণ tan থিটা। আচ্ছা, এটা √3 tan P হবে, তাহলে tan P এর ভ্যালু হবে 1/√3, দ্যাট মিনস P এর মান 30 ডিগ্রি। যাও, ম্যাথ করে দিলাম পুরোটা। তো P 30 হলে Q কত হবে? 60। তাহলে মানে বুঝছো তো, একটা ত্রিভুজের কথা যদি আমরা চিন্তা করি, একটা অ্যাঙ্গেল 30 হলে একটা 60 হবে, 30 আর 60 90, তাহলে P প্লাস Q যোগ করলে কত হবে? 90। sin 90 এর মান 1, কারেক্ট। P ইন্টু Q 1 প্লাস √3 আসে কিনা এটা তোমরা দেখবা, অ্যান্ড এইটার মান কি tan 60 আসে কিনা সেটা দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাই দাও। হ্যাঁ, অনেক অঙ্ক করাইছে এরকম, এক অঙ্ক বারবার করতে বিরক্ত হয়ে গেছে। এটা দেখো, আর ইজি অঙ্ক। PQR এর ক্ষেত্রে sec P ইকুয়াল টু cosec R, তাহলে এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে আমাদের R। sec P মানে কি? এটা যদি P হয় তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে sec হচ্ছে 2/1, তাহলে 2/1 হচ্ছে sec। আর আমরা cosec R টা বের করি, R যদি এটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে 2/R। দেখো দুটো ইকুয়াল আসছে না, তার মানে এটা খাটতেছে। সেকেন্ডটা দেখো, cos P, P এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে হাফ হবে, একটু আগে sec বের করছো, তাই না? তাহলে এটা হবে কত? হাফ প্লাস sec P কি হবে? sec P হবে 2, তাই না? 2 আর হাফ যোগ করলে কত হবে? 5/2, তাহলে এইটাও কিন্তু কারেক্ট। tan R ইকুয়াল টু 1/√3, দেখো এটা 2, এইটা 1, তাহলে এটা অবশ্যই √3 হবে। তাহলে tan R কি? লম্ব বাই ভূমি, 1/√3, তার মানে এটাও খাটতেছে, তার মানে এটা তিনটাই কারেক্ট। ঠিক আছে, এই তো, আর বেশি নেই, আর একটা দুইটা আছে। এটা দেখো PRQ সমান 60 ডিগ্রি, মানে এই R এর কথা বলতেছে। দেখো এটা যদি 2, এটা √3 হয়, এটা অবশ্যই 1 হবে, তাই না? তাহলে এটা যে tan থিটা চিন্তা করো, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে tan R হচ্ছে √3/1, তার মানে R হচ্ছে tan ইনভার্স √3, আমরা জানি tan 60 এর মান হচ্ছে √3, তার মানে R এর মান হচ্ছে 60। PRQ যেটা মাঝখানে আছে ওইটা হচ্ছে অ্যাঙ্গেলটা, আমরা আশা করি এটা জানি, না জানলে জেনে নিলাম। tan P ইকুয়াল টু 1, দেখো তো এইটা যদি P হয় তাহলে এটা 30 ডিগ্রি না? তাহলে tan 30 এর মান কত হবে বলো তো? 1/√3, মানে এটা কত হবে? 1/√3 হয়ে যাবে না? তাহলে এটা কিন্তু ভুল। আর লাস্টে sin P প্লাস sin R, তাহলে sin R কি হবে? sin R মানে sin 60 ডিগ্রি, আর sin P মানে sin 30 ডিগ্রি, তাই না? তাহলে sin 60 মানে √3/2, 30 মানে হাফ, তাহলে আমরা যদি যোগ করি এটা হচ্ছে √3 প্লাস 1, তার মানে এটা কারেক্ট। তার মানে এইটার কারেক্ট আনসার হচ্ছে 1 ও 3, তার মানে এটার কারেক্ট আনসার হচ্ছে B। ওকে, লাস্ট ওয়ান। QS এর দৈর্ঘ্য, মানে আমাদের কাছে এতটুকুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। এত
এতটুকু দৈর্ঘ্য আমরা কেমনে বের করবো? দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা কি এই কোণটার একান্তর কোণ, এই কোণটা না? সো এইটা যদি 60 হয় তাহলে এইটাও 60 হবে। এখন দেখো এটা হচ্ছে লম্ব, মানে এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা tan অ্যাপ্লাই করতে পারবো যে tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে √3, তাহলে ভূমি কত হয়? 1 হয় না? tan 60 এর মান কি √3 না? এটা লম্ব বাই ভূমি অ্যাপ্লাই করলে আমরা তো বুঝতে পারি এটা ভ্যালু আসলে 1 হইতে হবে, তাই না? তাহলে কিউএস এর মান হবে 1। কঠিন কিছু ছিল না। আচ্ছা দাঁড়াও, একটা ওই যে তোমাদের কোশ্চেন তুলছিলাম, একটা কোশ্চেন মনে আছে স্কিপ করছিলাম, কোনটা জানি, এই যে এটা কোশ্চেনটা তুলছিলাম, এটা শেষ করি। ওকে, সো tan থিটা তার মানে হচ্ছে 3/4, তাই না? এই যে চিত্র অনুযায়ী লম্ব বাই ভূমি। cot থিটা কি হবে? 4/3। sec থিটা, এটা অতিভুজটার ভ্যালু হবে 5, হিসাব করে বের করবা। sec মানে কি? অতিভুজ বাই ভূমি, 5/4। এখন পুরাটা ক্যালকুলেটরে তুলে দাও, 3/4 প্লাস 4/3 মাইনাস 5/4, এটা আসতেছে আমাদের 5/6। এই যে ডি হচ্ছে কারেক্ট আনসার। এখন যদি দেখতাম এটার কারেক্ট আনসারটা অপশনে নাই, খুব মন খারাপ হইতো। ঠিক আছে, সো এই ছিল আমাদের টোটাল সব কিছু। সো আশা করি তুমি বুঝতে পারছো সব কিছু। তাও যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে একটু কমেন্ট করে জানাই দিও, কি হয় না হয়, কি হেল্প লাগে। আমি আসলে চেষ্টা করব যে যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করার। সো তোমাদের সাথে আবারও দেখা হবে এসএসসি FRB 2026-এ। সো তোমরা ভর্তি হয়ে যাও, অ্যান্ড যদি ভর্তি হতে একটু ডিসকাউন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে অমিও 400 কোডটা ইউজ করো। এই কোডটা ব্যবহার করলে 400 টাকা অফ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীতে কোনো একটা নতুন ক্লাসে। সে পর্যন্ত পড়াশোনা করো, বেস্ট অফ লাক।